আল্লাহ তাআলা ডেকে বলে আমার কাছে আসতে হলে আগে আসো নবীর দলে, আগে আসো নবীর দলে বলে দিয়েছি আমরা হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। আমার মনের ঘর নবীর নূরের বাতি জ্বালেছি, আমরা হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, আমরা হৃদয় থেকে নবীজিকে। আল্লাহ তাআলা ডেকে বলে আমার কাছে আসতে হলে আগে আসো নবীর দলে, আগে আসো নবীর দলে বলে দিয়েছি আমরা হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। আমার মনের ঘর নবীর নূরের বাতি জ্বালেছি, আমরা হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, আমরা হৃদয় থেকে নবীজিকে। আপনারা দেখছেন হবিগঞ্জ মিডিয়া, সুন্নিয়তের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে মহব্বতে প্রাণ খুলে আসুন আমরা পড়ি, আমাদের শয়তান যেন আমাদের কাছ থেকে দূর হয়ে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله الله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم.
ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। সাদাকাল্লাহুল আযীম। وقال تعالى لشان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا। সম্মানিত সুধী, আপনারা তো দুরূদ পড়লেন। অনেক মানুষ বুড়িশ্বর থেকে নবীর উপর দুরূদ পড়লে নবীকে রওজা থেকে শুনতে পারে। ক্ষমতা আছে, এই বিশ্বাসও আছে আপনাদের? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক বলি আমি। কিন্তু আজকে নতুন নতুন ফতোয়া বের হইতেছে, ডিজিটাল দেশে ডিজিটাল ফতোয়া। ফতোয়া দেওয়া হচ্ছে আল্লাহ রাসূল বলে শুনে না, আল্লাহ রাসূল শুনে না। যাই হোক, যারা এরকম ধারণা, আমাদের প্রথম উচিত তাদের ধারণা ভাঙিয়ে ভুলগুলা শুধরে দেওয়া, ঠিক কিনা বলেন? আমরা তাদের জন্য হেদায়েতের জন্য দোয়া করি। তো আপনারা যারা আছেন, আপনাদেরকে সাক্ষী রেখে বলে যাই, আপনারাই ফয়সালা দিতে পারবেন নবী শুনে কি শুনে না, এটা পরে আসবে। বুড়িশ্বরে কবরস্থান আছে না নাই? কবরস্থানে মুর্দাও তো আছে। আপনাদের বাপ, বাবা, কাহারো বাপ, কাহারো মা, কাহারো ভাই, কাহারো বোন আছে। কবরস্থানের পাশ দিয়ে গেলে আপনারা মুর্দাদেরকে সালাম টালাম দেননি? কি বলে সালাম দেন? দেন তো দেখি। ইয়া আহলা কবর। সবাই তো বলছেন না, বলে হুজুর আপনারা দিলেন আমি মরে যান না, এর লাগি না কি গেলি গেছি গা, আবার দেন আসসালাম ইয়া আহলা কবর। সালামটা কত জোরে দেন? অনেক জোরে দেন না? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আর আস্তে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। না আরো আস্তে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। এখন ঠিক আছে? জি, সালামটা যে দিলেন মুর্দারা শুনছেন, বিশ্বাস আছে? বলে হুজুর মুর্দারা শুনছে কিনা তাও তো জানি না। হ্যাঁ, অবশ্যই শুনছে। মুর্দারা না শুনলে আল্লাহ তো সালাম বন্ধ করে দিত। বলে শুনে না, মানুষের সালাম দেওয়ার দরকার আছে। যেহেতু মুর্দারা শুনে, এর লাগি আল্লাহ সালামের ব্যবস্থা রাখছে। এখন বলেন, আপনি যে মনে মনে সালাম দিলেন, কবরের মুর্দারা কেমনে শুনছে? মনে ওয়াইফাই লাইন আছে কবরে, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো সম্পর্ক আছে কোনোটা? না ভালো টাওয়ার, মানে ভালো পাওয়ারওয়ালা নেটওয়ার্কওয়ালা সিম আছে কবরে? সাইড কোনায় তো সাইডটা ছিদ্র অবশ্যই আছে, তাও নাই। তাহলে যারা বলে নবী শুনতে পারে না, আমি ওই সমস্ত মানুষ, ওই সমস্ত ভাইদের প্রতি, যেহেতু মিডিয়াতে আলোচনা যাচ্ছে, এটা অবশ্যই মিডিয়াতে যাবে, আমি ওই সমস্ত মৌলবীদেরকে বলবো, কোন অ্যাঙ্গেল থেকে তোমরা বলেছো নবী শুনে না? তোমরা কি জানো এই বুড়িশ্বরের কবরস্থানের একজন সাধারণ মুর্দা মারা গেলে তার কবরের পাশে যদি মনে মনে সালাম দিলে, একটা কবরের মুর্দা যদি শুনতে পারে, যিনি কুল কায়নাতের নবী, যাকে আমার আল্লাহ না বানাইনি, কোনো কিছু বানাইতো না, ওই নবী আজকের এই মাহফিল থেকে সালাম দিলে শোনার ক্ষমতা আছে না নাই? হাত তুলে বলেন আছে না নাই? আল্লাহ কবুল করুক বলেন আমিন। আল্লাহ এদেরকে হেদায়েত করুক বলেন আমিন।
কাজেই মহব্বতের সাথে যারা বাহিরে গেছেন মেহেরবানি করে ভিতরে চলে আসুন আর একটু মহব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মনটা যদি হইতো ফুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার দয়াল নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রাণের নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। রাসূল আপনি হৃদয় মাঝে বলতে পারি না, মন যে মোদের চায় যে যেতে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা। নবীর আদর্শ মানবে যারা, নবীকে ভালোবাসবে যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা ও লা ইলাহা লাহু লা ইলাহা। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ জড়াও। বলেন রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ জড়াও। জীবনের গুনাহগুলো মাফ করে দাও, জীবনের গুনাহগুলো মাফ করে দাও। নূরে নবীজির খাটিয়া শেখ বানাও। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত অত্যন্ত সুন্দর সুজলা সুফলা পরিবেশে একটি গ্রাম, বুড়িশ্বর উত্তর গ্রাম, সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক তাফসীরুল কুরআন সুন্নি মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ মোজাম্মেল হক সরকার মুকুল
বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। আজকের এই মাহফিলের সহসভাপতি হযরত মাওলানা কারি আশরাফউদ্দিন সাহেব এবং আমার পূর্বে অত্যন্ত সুন্দর কোরআন থেকে এবং হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করলেন আমার বন্ধু, শুধু বন্ধু নয়, প্রিয় বন্ধু, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা সেলিম হুসাইন আল কাদরি সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, বিশেষ অতিথি, প্রধান বক্তা, আমার চাইতে জ্ঞানী বেশি, গুণী বেশি উলামায়ে কেরাম মঞ্চে উপবিষ্ট আছেন। অনেক খানায়ে কাবার মেহমান, হাজী সাহেবান, মুরব্বী সাহেবান, আমার যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দানশীন আমার মা ও বোনেরা, রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা আল্লাহর কাছে শুকরগুজার করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার সুযোগ করে দিলেন। আমরা খুশি না বেজার? খুশি হয়ে থাকলে মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? আলহামদুলিল্লাহ। কি সমস্ত হক আদায় হয়ে গেছে? আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়াবান, কত দয়ার সাগর। একটু মনোযোগ দিয়ে বুঝেন, দেখেন আল্লাহ আমাদের প্রতি কত দয়া করেছেন, দেহের প্রতি। আপনার আমার চুল লম্বা হয় কিনা? চুল লম্বা হলে আমরা চুল কোথায় গিয়ে কাটি? সেলুনে, ঠিক না? চুল যেরকম লম্বা হয়, চুল কাটতে কি ব্যথা করে? আরামের চুলে তো অনেক সময় সোফাতে ঘুমিয়ে যায়। হ্যাঁ, চুল লম্বা হয়, চুল কাটে। এই চুল লম্বা করে কে? জোরে বলি, নাকি সেলুনওয়ালা আবার আইতে টান দিয়ে 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 দেয় যাতে লম্বা হয়? এটা কার কুদরত? চুল যেরকম লম্বা হয়, আল্লাহ যদি চুলের মতো দাঁত রেও লম্বা করতেন, কি বুঝেন? মানুষ দেখা যেত না রাক্ষস দেখা যেত? এক একজনের দাঁতের এই অবস্থা দেখলে তো মানুষ ভয়ে, যাই হোক, সবার যদি দাঁত এরকম লম্বা হইতো, চুলের মতো আর দাঁত কাটাতে যাইতো না। এক একটা দাঁত ভাঙতে 10 বাড়ির মানুষ চিৎকার দিয়ে দলা করবে, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করলেন দাঁত শক্ত জিনিস, এটাকে লম্বা করা আমার বান্দার জন্য কষ্ট হবে, পরিমাণ অনুযায়ী লম্বা করে এটার স্টপ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাতের প্রতিটি জোড়ায় জোড়ায়, কবজায়, কনুতে, বাহুতে, জায়গায় জায়গায় ভাঙা দিছে, দিছে না? নাড়াচাড়া করার জন্য, আমাদের সুবিধার জন্য। একটা মানুষের মাথায় কয়টা অংশ আছে জানেন? কয়টা কলি আছে? আমরা সাধারণত জানি 3টা কলি। না, 1500 বছর আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন, বৈজ্ঞানিকেরা পরীক্ষা করে 1500 বছর আগে তার প্রমাণ পাইছে। একটা মাথার মধ্যে হাড়ির 58টা টুকরা আছে। সুবহানাল্লাহ কইতেন না? কয়টা অংশ আছে? 58টা টুকরা আছে। আল্লাহ 58টা টুকরা কেন করলেন? আল্লাহ কো আমার বান্দা এটা তো বেজুইতে হইব, রাগ উঠে বলা একটার একটা যে বাড়ি মারে, যদি একটা অংশ দিয়ে টুকরাতে একবারইতেই বেলের মতো ফাটাই লাগবে। এজন্য মাথায় বাড়ি দিলে দেখবেন যে জায়গায় বাড়ি পড়ে খালি এই জায়গাটাই ফাটে, পুরা মাথা কি ফাটেনি? যে কোনো বাড়ি লাগে মানে এই অংশটা দেখবা জায়গা বা ফাইটটা জায়গা। যদি পুরা মাথা এক অংশ হইতো একবারই দিয়ে বেল মেলাই লইল, ঠিক কিনা বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন কত করলেন। এক লোকের লাউ চুরি হইছে। কি চুরি হইছে? আমি ওয়াশ করার আগে একটু ওয়াশ করতেছি, বুঝছেন আপনারা? কারণ আজকাল মানুষ একটু কৌতুক মৌতুক চায়, কৌতুক না, এগুলো আসলে বাস্তব কথা। লাউ চুরি হইছে, পরে সে কয় আল্লাহ পাক রব্বুল আলামিন সবই আকলের কাজ করছে, ভালোই কাজ করছে, কিন্তু লাউডা রেখে আর আম গাছের মতো এত উফরে দিতে পারলো না। লাউডা এটা দিছে মাটির মধ্যে ধরে রাখে, লাউ গাছের দিছে নরম, আম গাছের মধ্যে শক্ত দিত, আর লাউডারে উপরের মধ্যে থাকতো, তাইলে তো চুরি করতে পারতো না। এই কথা কইয়া হে 2 দিন পরে আম গাছের নিচে যায়, হঠাৎ করে মাথার মধ্যে একটা আমের কলি পড়ছে। মাথার মধ্যে ফোর্সে করে ছিলাম, আরে কমাই গু
পরে হঠাৎ করে চিন্তা করছে সর্বনাশ, আল্লাহ তো যা করছে ভালোর জন্যই। কইছিলাম যে লাউরে আমের জায়গা দিত, মাথার মধ্যে যে আমডা পড়ছে, আমডা পড়ে না পড়ে যদি লাউডা পড়তো কি অবস্থা হইল। আল্লাহ বড় বড় ফল দিছে নিচে, সুডুটারে দিছে উপরে, যে এটা বান্দার মাথাটাতে পড়লে ও যাতে না মরে, ঠিক না বলেন। আরেক লোক চট্টগ্রাম থেকে আসতেছে আখাউড়া, হে ট্রেনে সিট পাইছে না, কি পাইছে না, সিট পাইছে না। হ্যাঁ খালি আল্লাহ সবকিছু ভালোই করছে, আরেকটা কাজ যদি করিলি তুই আরো ভালো হতো। কিতা প্রত্যেকটা জোড়া যারা আছে না, জোড়া যারা যদি আল্লাহ নাট সিস্টেম করে দিত অনেক ভালো হইতো। আমার নাট টাইম কুইলা কুইলা সিট পাইছি না, কত কষ্ট হয়েছে, দাঁড়ায় দাঁড়ায় যেতেছি, নাট টাইম কুইলা কুইলা ব্যাগের মধ্যে বইরা ব্যাগ তুইয়া দিতাম ট্রেনের কামরার মধ্যে, কত সুবিধা না। এ সুবিধা হয় আল্লাহর বন্ধুরে মগা মগায় বল ধরতে ধরতে আখাউড়া স্টেশন আইছে, হের যে একটা ছোট মোটো ফুটলা ফাটলা ব্যাগ আছে, আখাউড়া দেখে ব্যাগটা চুরি হয়ে গেছে। এখন চিন্তা করি ভাই সেই না হারাফত তো যা করলাম আসলে আল্লাহ তো যা করছে ঠিক করছে। যে ব্যাগ চুরি হয়েছে আমার হাত পায়ের নাট খুলে যদি রাখতাম তাহলে আমার হাত পা চুরি যেত, বাড়িতে যাইতাম কেমনে, ঠিক না বলে। এই দেশের কত সুন্দর বুড়িশ্বর গ্রামে তো ন্যায় ন্যায় বিচারক আছে, মাতবর আছে, কত সুন্দর বিচার করে মাথার ব্রেন দিয়ে। দেশের বিচারক কেউ কি আর ঘুমাইতে পারলো যদি নাট সিস্টেম থাকতো? খালি বলে অমুকের মাথার ব্রেনটা বালা, কালি কেমনে নাটটা খুলে আনন্দ যায় দেখ, ঠিক না বলে। সম্মানিত সুধী, আল্লাহ পাক যা করেছেন আমাদের মঙ্গলের জন্য, এজন্য সবাই আমার আল্লাহ যেন খুশি হয়ে যায় একটা জবান বন্ধ রাখবো না। দেখি কত জোরে বলতে পারেন আলহামদুলিল্লাহ। আমি গলা অর্ধেক খতম করে তুই এসে আরেক মাহফিল ছিল না শ্রীনগর, সেখানে শেষ করে আবার আসছি। যাই হোক, গতকালকেও ছিল অনেক দূরে কুলাউড়াতে প্রোগ্রাম, আবার আজকে যাব এই সামনে রাত্রে আবার যেতে হবে জগন্নাথপুরে, অনেক দূর দূর দৌড়তে হয়। আপনাদের মতো এই মানুষগুলো খেদমত করতে হয়, জানি না আল্লাহ খেদমত কতটুকু কবুল করেন। চেষ্টা করি কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলার জন্য। তো ভাইয়েরা, আমরা যারা আসছি আমরা একটু চিন্তা করি, আমরা একটু দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলের উসিলায় আমাদের মনের ভিতরে কিছু পরিবর্তন দেয়, বলি আমিন। আচ্ছা, আমরা গুনাহ আছে না নাই? আছে। কার গুনাহ নাই হাত উঠায়? সবারই গুনাহ আছে, স্বীকার করছেন, মাশাআল্লাহ। আমি হাত উঠাইছি না কেন? কারণ আমার গুনাহ আরো বেশি। আমাদের প্রত্যেকের গুনাহ আছে। এখন আপনারা বলেন, গুনাহ থাকলে কি জান্নাতে যাওয়া যায়নি? গুনাহ থাকলে জান্নাতে যাওয়া যায় না। তাহলে যারা আসছেন জান্নাতে যাওয়ার জন্য না জাহান্নামে? জান্নাতে। জান্নাতে যদি যেতে হয় গুনাহ কি রাখা যাবে না ডিলিট করা লাগবে? আজকের এই মাহফিলে আলোচনা করব গুনাহ কিভাবে ডিলিট করতে হয়। সুবহানাল্লাহ বলি। সম্মানিত হাজিরিন, আমাদের সমাজে কিছু ভাইয়েরা আছে নামাজের দাওয়াত দিলে কই নামাজ পড়ে কি করব, কারণ কত পাপের কাজ করি, আমার নামাজ আমার আল্লাহ মনে কবুল করবে না। মুনাজাত করার কথা বললে, তওবা করার কথা বললে কইরাই কিলাম, আমার আল্লাহ দেখতো না, চাইতো না। কারণ জীবনে বহুত পাপ করেছি। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, জীবনে পাপ করেছেন এটা স্বীকার করা ভালো কথা, নিজেকে পাপী মনে করা এটা ভালো কথা, এটা ভালো কাজ। কিন্তু নিজেকে পাপী মনে করে আল্লাহর কাছে আপনি চাইবেন না, তওবা করবেন না, এটা কিন্তু ভালো লক্ষণ নয়। যারা আল্লাহর কাছে লজ্জিত হইয়া, যারা আল্লাহর কাছ থেকে দূরে থাকে, যারা আল্লাহর কাছে চাওয়া থেকে বঞ্চিত থাকে, তাদেরকে আল্লাহ কত সুন্দর একটা উপহার দিয়েছেন। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, বন্ধু আমার, হাবিব আমার, আপনি জানায়া দেন, আপনি আমার বান্দাদেরকে জানায়া দেন। বলেন, হে বান্দারা, তোমরা যারা নফসের প্রতি জুলুম করেছো, অর্থাৎ গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ তোমাদের গুনাহ হয়ে গেছে,
গুনার পাপ বাড়তে বাড়তে এত বেশি হয়ে গেছে, যা বর্ণনা করে শেষ করা যাবে না। তাদেরকে আমার আল্লাহ বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা কখনো আমি আল্লাহর কাছ থেকে, আমি আল্লাহর রহমত হইতে তোমরা বঞ্চিত হয়ো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? আল্লাহর কাছ থেকে দূরে চলে যাওয়ার জন্য। আল্লাহ বলেন, গুনাহ হয়েছে, গুনাহ তো তুমি করো নাই রে বান্দা। ও বুড়িশ্বরের ভাই বাবারা, গুনাহ তো আপনি করেন না ভাই, গুনাহ তো আপনারে শয়তান না করায়। কথা বলতে কি ফাঁকিতে একটা মজার ওয়াজ করে লাই কইলি তুমি, হ্যাঁ শয়তানের কাছে গেছে আল্লাহরে কইলি, আল্লাহর ওলি রেখে শয়তানের কাছে যায়, তো গেছে যেহেতু একটা কারণেই গেছে। এক আল্লাহর ওলি শয়তানের কাছে গেছে, গিয়া কো শয়তান, আমিও তোর মতো শয়তান হইতাম চাই। কথাটা বুঝছেন? কো তোর মতো হইতে গেলে, তোর মতো ইবলিস হইতে গেলে কিতা কিতা করা লাগবে আমারে ভাঙ্গিয়া কো। মনে মনে কো যাই হোক, কাস্টমার বুদ্ধিনে বালা একটা পাইছি, এরা তো হইতোছে না আদম জাতি, নিজে যৌতু স্বীকার করছে। আইয়ো আমার মতো হইতেছে, কো ফাক্কা তোর মতো, ফাললে তোর চেয়ে আরো একটু বড় ইবলিস হইতাম চাই, কিতা করা লাগবে কো। ইবলিস কো কইলিতাম কো দুইটা কাজ করবে, এক মিথ্যা বেশি বেশি করিবে, দুই নামাজ ছেড়ে দিবে। কথা কি বুঝাইতে পারছি? এক নম্বরে কিতা? মিথ্যা ছেড়ে দিত না, বেশি করতো। শয়তান হইতে গেলে মিথ্যা বেশি করিবে, আরেকটা কি করবে? নামাজ ছেড়ে দিবে। আল্লাহর ওলি হাসি দিয়ে কয়, এরকম বক, আমি আল্লাহর কসম করে বলি, যত জীবন বাঁচবো মিথ্যা তো বলবো না, নামাজও ছাড়বো না। সুবহানাল্লাহ। তোর আসল মূল জিনিসটা, তোরা কোন জিনিসটা বেশি খুশি হস, কোন জিনিসটা করলে ইবলিস হওয়া যায়, আসল পয়েন্ট তো আমি বাইর করবার লাগি, তোর পেটের ভিতর থেকে বাইর করবার লাগে নেজি গাইছি। আল্লাহর কসম, জীবনে যতদিন থাকবো মিথ্যা বলবো না, নামাজ ছাড়বো না। শয়তান নাও ফাইল দে উঠটা কয়, আমিও আল্লাহর কসম করে কই, তোরা আদম জাতির কাছে আর জীবনে আমি সত্য কথা কইতাম না। মনের কথা আর জীবনে কইতাম না রে, আর তোর আর কোন লাগতো না রে। শয়তান না আমরা জানিয়ে লইছি তো, কথা কয় না, জানিয়ে লইছি না। তাহলে শয়তান না খুব খুশি, মানে শয়তান হওয়া যাইতে সহজ পদ্ধতি, মেসা বেশি কোয়া আর নামাজ ছেড়ে দেওয়া। কোন চিন্তা করেন কোন হতে যাইবেন, ওয়াজ আর করা তো লাগে না, ওয়াজই গেনি শেষ হয়ে যায়, কোনটা করবেন দেখেন। শয়তান আরেকজনের নিজেও কয় হেও শয়তান হই, কারণ হে যে তুই দুইটা কাজ করতে পারলে হেও শয়তান হই, আর সাবি দেওয়া লাগে না, এক সাবিতেই সারা। সম্মানিত সুধী, এজন্য দুইটা জিনিস আমাদের, শয়তান যাতে খুশি না হয়, শয়তানের সাথে জিহাদ হচ্ছে বড় জিহাদ। আর ওই জিহাদ করতে গেলে এক নম্বরে আমাকে আপনাকে মিথ্যা ছাড়তে হবে এবং কি করতে হবে? নামাজ পড়তে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, আমার হাবিব, আমার বন্ধু, আপনি জানায়া দেন, হে বান্দারা, তোমরা যারা নফসের প্রতি জুলুম করেছো, অর্থাৎ গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ তোমাদের গুনাহ হয়ে গেছে, আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর কাছ থেকে চাওয়া থেকে বঞ্চিত হইও না, আমি আল্লাহর কাছে চাও। শয়তান তোমারে গুনাহ করাইতে করাইতে নাফরমান বানিয়ে ফেলেছে, একবার আমার কাছে চাইয়ে দে, আমি আল্লাহ কত বড় দয়াবান। একটা দিনের চাওয়া যদি আমি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তোর 70 বছর তুই নাফরমানি করে যে গুনাহ কামাই করেছস, একবারের চাওয়া যদি আমি আল্লাহর কবুল হয়ে যায়, 70 বছরের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব, জান্নাতি বানিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। কারণ শয়তান না আল্লাহর কাছে চাইছে তো 9.5 লক্ষ বছর ইবাদত করছি, যে আদমকে সিজদা না করার কারণে আমারে জাহান্নামী বানায় দিলা, নাল্লতের ত্বক দিলা, তাহলে ওই আদম জাতিরে আমি ওয়াসওয়াসা দিতেইব, আমারে পাওয়ার দেও, ক্ষমতা দেও। আল্লাহ কো কি কি চাস কয় লম্বা হায়াত দেও, দিলাম। আদম জাতির দেহের ভিতরে ভিতরে, রগের ভিতরে ভিতরে যাতে আমি যাইতে পারি সেই তৌফিক দাও, দিলাম। যত রকমের, সমস্ত রকমের সূরত যাতে ধরতে পারি, আল্লাহ কো দিলাম। ফারতে না খালি আমার সূরত আর আমার বন্ধুর সূরত, সুবহানাল্লাহ। আর সব সূরত ধরতে পারবে। আর কি আর একটা কাজ হইছে, আদম সন্তান তো বেশি বেশি হইব, কাজে আমি তো আর একলা তারে চাবি দিতে পারতাম না, কয় আমারও যাতে আওলাদ খুব সহজে তৈরি করতে পারি এই ক্ষমতা দাও। আল্লাহ কয় দিলাম।
শয়তান না কেমনে বাচ্চা দেয় জানেন নি? অনেকে একটা প্রশ্ন করে, আমারে আরো আগে অনেকে প্রশ্ন করতো যে হুজুর একটাই এনে আদম রে সেজদা করছিল না, একটাই তো ইবলিস হইছে না। তো এখন আদম সন্তান তো অনেক সন্তান, আদম জাতি হকল তারি কি এক শয়তানি ওই সাবি দেয় না আরো শয়তান আছে? অনেকে জিজ্ঞাসা না প্রশ্নটা দিতাম নি, উত্তরটা দিতাম নি। সম্মানিত হাজিরিন, আদম সন্তান যখন জন্ম নেয়, যেই মাত্র শুনে ইবলিস আসলটা যখন শুনে, এত কিয়ামত পর্যন্ত হায়াত লইছে, যখন শুনে যে আদম সন্তান জন্ম নিছে, হে ডাইন ফাওয়ে আর বাম ফাওয়ে একটা গোসা দেয়। কি দেয়? ডাইন ফাওয়ে আর বাম ফাওয়ে গোসা দিলে একটা বাচ্চা হয়ে জায়গা হের আর সিজারের চিন্তা করা লাগে না, 10 মাস 10 দিন গর্ভে ওরা লাগে না। শয়তান না খুব সহজে বাচ্চাই তারে একটা আদম সন্তান জন্ম নিলে, কারণ সারা পৃথিবীতে তো লক্ষ লক্ষ বাচ্চা দিন জন্ম নিতেছে, যত বাচ্চা জন্ম নেয় হে একটা গোসা মারে ফায় একটা বাচ্চা হয়ে জায়গা। শয়তানের বাচ্চাটা আয়েশের আদম সন্তানের ভিতরে ঢুকে ফাট্টা মারে, এর লাগি বাচ্চা চিল্লা দেয়, ওয়া ওয়া করে চিল্লায়নি? আপনারা বুড়িশ্বরের বাচ্চারা মনে চিল্লায় না? চিল্লায়, নিজে চিল্লাইছেন নি? বলে হুজুর কইমু কেমনে, আপনার মারে জিগে দেখে। সম্মানিত সুধী, সন্তান যখন চিৎকার দেয় তখন বুঝবেন যে শয়তান আয়া তার কলবের ভিতরে ঢুকে গেছে, তখনই আজান দেওয়ান লাগে। কি দেওয়া লাগে? আজান দেওয়ার লাগে শয়তান দূর করার জন্য। সম্মানিত সুধী, এই শয়তান না এত পাওয়ার পাওয়ার পরে কয় আল্লাহ জান্নাতের দরজাটা বন্ধ করে লাও আর জাহান্নামের দরজাটা খোলা রাখো। আল্লাহ কয় কেন? কয় যে পাওয়ার আমারে দিছো, তোমার একটা সন্তান, তোমার এই আদম নবীর যত আওলাদ আছে একটারেও মাবুদ জান্নাতে দিবার লাগি দিতাম না, সবাইরে জাহান্নামে পাঠাই দিব। কারণ ওয়াসওয়াসা দেওয়ার জন্য যত কিছু আছে সব আমারে দিয়ে দিছো, সবাইরে আমি জাহান্নামে পাঠিয়ে দিব। আমার আল্লাহ কয় শয়তান, তাহলে তুই যেহেতু আমারে চ্যালেঞ্জ করছস, আমি আল্লাহও তোরে চ্যালেঞ্জ করলাম। আমার বান্দা গুনাহ করতে করতে একেবারে জালেম হয়ে গেছে, এমন গুনাহ করেছে সমাজে মানুষ তারে ঘৃণা করে, সে যদি মনে মনে আমি আল্লাহর কাছে লজ্জিত হইয়া আমার কাছে যদি চায়, আমি আল্লাহ তার জীবনের গুনাহ, তুই শয়তান মেহনত কইরা যত গুনাহ করাইছস, আমি সেকেন্ডের মধ্যে আমি আমার বান্দারে maaf করে দিয়ে জান্নাতে পৌঁছাই দিব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ কয় শয়তান তোরে গুনাহ করায়, তো শয়তানের কাছে তো গুনাহ করানি, যত ফরজ বাচ্চা থাক যদি ফাঁকে ফোকে শয়তানের দুকায় পড়ে 2-4-5টা গুনাহ দৈনিক কইরালাস, আমি আল্লাহর কাছে চা maaf করে দিব। এখন আমাদের দোষ আমরা চাই না। আমাদের দোষ কি? চেয়ারম্যানের কাছে আপনি যদি না যান, বসাবসি না করেন, রাস্তাঘাট খাল বাট এগুলো ভাইবেন? চেয়ারম্যানের কাছে, এমপির কাছে একদিন যাবেন, 2 দিন যাবেন, ফিরাইয়া দেয় খালি প্রজেক্ট নাই, প্রজেক্ট নাই। 7 দিন আর দিন যাবেন, একদিন হঠাৎ করে বলবে সে আমার কাছে প্রত্যেক দিন আসে, আমি কেমনে ফিরাইয়া দেই? একদিন তো তার কাছেও আমার গিয়ে হাত পাতা লাগে, ঠিক না? তখন চেয়ারম্যান বলবে ঠিক আছে নেও, প্রজেক্ট নিয়ে নেও, অমুক এলাকার রাস্তা তোমার দায়িত্ব দিয়ে দেওয়া হলো। তেমনি ভাবে আল্লাহর কাছে চাইতে থাকেন, চাইতে থাকেন। আল্লাহ তাআলা হঠাৎ করে একদিন যখন রহমান রহিম নামের গুণ দিয়া গাফফার নামের যখন কুদরতি সাগরে জোশ উঠবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের গুনাহ খাতা maaf করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আরে গুনাহ তো তোর বেশি হইছে, গুনাহ তো তোর বেশি হইছে, কিন্তু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর কাছে চাওয়া থেকে বঞ্চিত হইস না। গুনাহ যত বেশি হোক আমি maaf করে দেব। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ। এখন আসুন আমি শানে নুজুল বর্ণনা করছি। এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন কেন নাজিল করলেন, কার উদ্দেশ্যে নাজিল করলেন? সম্মানিত সুধী, আপনারা সকলে জানেন, অবগত আছেন? কোনো সমস্যা? মাইক আমার কাছে সার্ভিস ভালোই লাগতেছে, বাইরে শোনা যায় তো? আচ্ছা ঠিক আছে। এটা আমার বামুর মাইক, তো ইয়ার মাইক না, মরম ভাইয়ের মাইক না? হ্যাঁ। সম্মানিত হাজিরিন, আমার ভাইয়েরা বাবারা, যে আয়াত আমি পাঠ করলাম, আয়াতের শানে নজুল শুনেন। কেন আল্লাহ এই আয়াত নাজিল করলেন? আপনারা সকলে জানেন আমার নবী
মক্কা শরীফে যখন কালেমার দাওয়াত প্রথম দিয়েছিলেন কাফেররা অনেক অত্যাচার করছে, ঠিক কিনা? দারুন নদুয়া একটা বৈঠকখানার ঘর ছিল, সেখানে আবু জেহেল বলল, তোমরা নাকি সরিষার তেল দিয়ে ঘুমাচ্ছ, আর এইদিকে মুহাম্মদ হাজার হাজার মুসলমান বানিয়ে ফেলতেছে, এক সময় আমাদের বাপ-দাদার ধর্ম থাকবে না, কি করা যায়? মুহাম্মদকে কত রকমের অফার দিলাম, গ্রহণ করে নাই। ক্ষমতার লোভ দেখাইলাম, কত কিছু দেখাইলাম, তারপরেও মুহাম্মদকে ধর্ম থেকে সরাইতে পারি না। এখন শেষ পর্যায়ে আমাদের চূড়ান্ত মিটিং করলাম, আজকে কি করা যায় বলো? এক দলে কয় লিউখরিজুকা, মক্কা থেকে বের করে দাও। আরেক দলে কয় বের করে দিলে চলবে না, যেখানে যাবে সেখানেই ধর্ম প্রচার করবে। লিয়াকতুলুকা, মুহাম্মদকে হত্যা করে ফেলো। জোরে বলি নাউজুবিল্লাহ। তাদের এই চক্রান্ত আমার নবী শুনছে কি শুনে নাই? আমার আল্লাহ শুনছে কি শুনে নাই? আমার আল্লাহ বলে, হাবিব দোস্ত আমার, যেই মক্কা নগরীতে আপনার জানের নিরাপত্তা নাই, আপনাকে মারার চক্রান্ত চলে, ওই মক্কায় আমি আপনাকে আর রাখবো না। আপনি হিজরত করেন সোনার মদিনা। সুবহানাল্লাহ। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায়, একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায়, যার প্রেমেতে আশিক রূপে খোদে রব্বানা, যার প্রেমেতে আশিক রূপে খোদে রব্বানা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়। আল্লাহ তুমি এত ভালোবাসো নবীকে, তাই তো আজানে কামতে রাখছো তাহাকে। আজানে কামতে আসেনি? আল্লাহ তুমি এত ভালোবাসো নবীকে, তাই তো আজানে কামতে রাখছো। কি বলে? আজানেও নবীর নাম আছে, বুড়িশ্বরের আজানেও, সব জায়গার আজানে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আসেনি আজানে? সেদিন সিলেট গেছিলাম, আমারে ফাঁসবার আজান দিয়ে একবারে সেরে নিয়েছে। ফাঁসবার আমিও 3 সুরে আজান দিছি। কয় সুরে? শেষে বাবা হুজুর আরো দেউকা। আমি কই আমারে কি তোরা মুয়াজ্জিন কইছস? এটা কারি উবাইদুল্লাহ সুর, আরো কয়েক সুর আছে। আজানের সুর মজা কিনা শোনাবো না, আজকেও দিতাম নি বেটা। আজান কষ্ট, গলাটা ভাঙা, আজান দিতে গেলে গলায় লাগে। তো ঠিক আছে, আরেকটা সুর শোনাই। আমার নবীর মসজিদে, মসজিদের নববীতে একটা আজান হয়, ঠিক কিনা? ঠিক। মসজিদের নববীর একটা আজান আমি 2টা কলি শোনাই। গলা ভাঙার আজানে আবার শক্তি লাগে এবং দম লাগে প্রচুর। যাই হোক, আপনারা অনুরোধ করছেন, খালি আজান শুনলেই নমাজে যাওয়া লাগবে নি? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,
ওয়াজে যাই, কি কয় আল্লাহ কবুল করুক, বলে না আমিন। আজানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কত বড় কুদরত দেখেন। আপনি আমি মজা একটা গজল নাত ভালো লাগতেছে, খুব ভালো, 2 দিন 3 দিন শুনলে এটার মজা শেষ, ঠিক কি না? ঠিক। শোনা বন্ধুর গান ডাউনলোড দিবেন, 2 দিন 3 দিন বাজায় শেষ, কিন্তু 5 ওয়াক্ত আযান মুয়াজ্জিনে দেয়। কোনদিন কইছেনি বলে বেটা আযান অত প্রত্যেকদিন ভালো লাগে না, ফালনা কইছেনি কে? দুইটা জিনিসের স্বাদ যতই করেন ততই ভালো লাগে। মিষ্টি প্রত্যেকদিন খাওয়া যায়? গরুর গোশত না, কিন্তু ফানি যে প্রত্যেকদিন খান, হ্যাঁ কোনদিন কইছেনি যে না ফানি বে মজা লাগে আর খাইতাম না? ফানির মজা, আজানের মজা, এটা আল্লাহ আলাদা স্বাদই দিয়েছে। সুবহানাল্লাহ। হইছে মদিনার আজান, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। করছেন না? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেছে। খানায় খাবার মেহমান আল্লাহ, আল্লাহ আমার বাবাকে কবুল করুক, মঞ্জুর করুক বলে আমি। যারা যেতে পারে নাই আল্লাহ যাওয়ার তৌফিক দান করুক বলে না আমিন। সম্মানিত সুধী, আসুন আলোচনার মধ্যে যাই। যে কথা বলছিলাম, আমার নবীকে যখন হত্যার ষড়যন্ত্র চলে, আমার আল্লাহ বলে হাবিব আপনাকে আর আমি মক্কা নগরীতে রাখবো না, আপনি চলে যান মদিনায়। আমার নবী, ঘটনা অনেক লম্বা, সংক্ষেপ করছি মূল সারাংশটা বলার জন্য। আমার নবী মদিনায় গেলে মদিনাবাসীরা মক্কাবাসীদের চাইতে তুলনামূলকভাবে একটু অন্য ভদ্র টাইপের ছিল। আমার নবীর উপর আক্রমণ করে নাই, আমার নবীকে ইস্তেকবাল জানায়া সাদরে গ্রহণ করেছে। সেখানে হাজার হাজার মুসলমান হয়ে যায়। সাহাবায়ে কেরামের সংখ্যা বাড়তে বাড়তে 10,000-এর উপরে হয়ে গেছে। সুবহানাল্লাহ। বিগত কয়েক বছরেই 10,000-এর উপরে যখন হয়ে গেছে, আমার আল্লাহ বলে হাবিব মদিনাতে যথেষ্ট ইসলাম প্রচার হয়েছে, এখন আর মদিনাতে আপনার ইসলাম প্রচার লাগবে না, বাকিটা সাহাবায়ে কেরামই সারবে। আপনি আবার মক্কায় আসুন, কারণ মক্কাতে প্রাথমিক পর্যায়ে আপনাকে কালেমার দাওয়াত কাফেররা দিতে দেয় নাই, আপনি ছিলেন একা একা। এখন আপনার সঙ্গী সাথী সাহাবায়ে কেরামের সংখ্যা বাড়ছে। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার বাইতুল্লাহ কাবাঘর, যেই কাবার ভিতরে 360 মূর্তি আছে, ভালো লাগে না গো নবী? আপনাকে আর আপনার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই কাবা শরীফকে পবিত্র করুন, আপনি মক্কা বিজয় করুন। আমার নবী একজন নয়, দুইজন নয়, 10,000 সাহাবী নিয়ে মদিনা থেকে মক্কার দিকে মক্কা বিজয়ের উদ্দেশ্যে রওনা দেয়। বলেন সুবহানাল্লাহ। আস্তে আস্তে প্রায় কাছাকাছি চলে এসেছে, সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আমার নবী বলে এখন বাইতুল্লাহতে যাব না, হেরেম শরীফের এরিয়াতে এখন যাব না, রাত্রিটা বাহিরে কাটাইব। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, রহস্য কি? আমার নবী কো রহস্য আছে। সুবহানাল্লাহ। এই তাবু গাড়ো, অন্যান্য দিনের চেয়ে আজকে তাবু বেশি গাড়া লাগবে। ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? আমার নবী কই আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের সংখ্যা কত? 10,000। কত? 10,000। আমার নবী কয় রাত যখন হয়ে গেছে, এদিকে আবু জেহেল টেহিল্লা মইরা তো শেষ, কারণ মক্কা বিজয় তো হইছে বদর যুদ্ধের পরে, উহুদের পরে। বদরেই তো আবু জেহেল মইরা টেন্ডাই রইছে, ঠিক না বলেন? কাফেরদের বড় বড় লিডার মারা গেছে, এখন রইছে আবু সুফিয়ান, এরকম আরো কয়েকটা রইছে। আবু সুফিয়ান এবং তার সৈন্য সেনারা কয় মুহাম্মদ আসতেছে মক্কা দখল করার জন্য। কয় আসুক না, আমরা কি আর শাড়ি পিন্দা বইতে মনে, আমরা তো রেডি আছি। মুহাম্মদের কয়জন লই আইব? মুহাম্মদের আর কয়জন আছে? ওই নাউজুবিল্লাহ কোন নাউজুবিল্লাহ। আমার নবী মনে মনে কয়জন আছে তে হিসাব নেই। আমার নবী কেমন হিকমত অবলম্বন করলেন। রাত যখন হইছে, কয় সাহাবীরা তোমরা কয় হাজার আছো? কয় 10,000। কয় এক একজনে 5টা করে বাতি জ্বালাও। সুবহানাল্লাহ জোরে।
নবী 5টা করে জ্বালাইবো কেন? একটা করে তো 5 জনে একটা জ্বালাইলি চলে। আমার নবী কাজ কাল লাগে 5টাই জ্বালাইতে হইব। তাবুর বাহিরে এক একজনে বাতি 5টা করে জ্বালাইছে। 10,000 সাহাবী বাতি 5টা করে জ্বালাইলে কতলা বাতি হইছে? 50,000। 5 10 50,000 বাতি হইছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কাফেরের দলে তো আর সাহাবী দেখে না, রাতের বেলা খালি বাতি দেখে। কোরে বাবা বাবারি 313 জনে বদরের যুদ্ধের মধ্যে বুড়বুড়িটা হইছে। একবারে লিডার বিডার মাইরা সাফ করে লিছে। আর 50,000 যদি আইয়া জাতা দেয় তে তো আর উপায় নাই। কাম নাই রে, যুদ্ধ করার কাম নাই। দরজা মরজা লাগাইয়া কানা ফিনা বন্ধ, পেশাব পায়খানা বন্ধ ঘরের ভিতরেই চলে। আয় না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী কো দেখছো আজকে লাগি বাতি জ্বালাইছিলাম। আমার সাহাবায়ে কেরাম, আমার নবী মক্কা বিজয় করে ফেললেন। মক্কা বিজয় হয়েছে, আমার নবী আল্লাহর শুকরগুজার করেন আলহামদুলিল্লাহ। কারণ এই মক্কার চাবি কিন্তু আমি একদিন চাইছিলাম উসমান বিন তালহার কাছে। চাবি আমাকে দেয় নাই, বরং গার ধরে ধাক্কা মেরেছিল, আমার কপাল মোবারক ফাটিয়ে দিয়েছিল। আজকে আমি মুহাম্মদের হাতে মক্কা বিজয় হয়েছে, সাহাবায়ে কেরাম আনন্দিত, আমার নবী আনন্দিত। সুবহানাল্লাহ। মুসলমানের বিজয় হয়ে গেছে, কাফেরের দল এত ভয় পাইছে রাস্তাঘাটে বের হয় না। আমার নবী বলে, সাহাবীরা একটা জিনিস লক্ষ্য করলাম, কোন কাফের কুফার রাস্তাঘাটে দেখা যায় না, তাদের অবস্থা কি? ইয়া রাসূলুল্লাহ আমরা তো জানি না। নবী কয়, খবর নিয়ে দেখো, খোঁজ নিয়ে দেখো, তবে সাবধান। সাহাবায়ে কেরাম খোঁজ নিয়ে দেখে ঘরের দরজা বন্ধ করে সবাই আত্মরক্ষা করতেছে। কারণ সকলের ধারণা যেই নবীকে আমরা উহুদের জমিনে কতই দান দান মুবারক শহীদ করে দিলাম, তায়েফের জমিনে কতই নবীর উপর আক্রমণ করলাম, ওই নবীকে আমরা কতই কষ্ট দিলাম, ওই নবী তো আজকে আমাদের উপর জনমের প্রতিশোধ নিবে, আমাদেরকে ঘরে এসে এসে মারবে। এজন্য তারা ঘরের ভিতরে দরজা লাগিয়ে ভয়ে তরতর করে কাঁপতেছে। সাহাবায়ে কেরাম যখন তাদের এই অবস্থা দেখছে, খুশি হইয়া আমার নবীর কাছে গিয়া কয়, নবী কাম হইছে? নবী গো কাম হইয়া গেছে। আমার নবী কি কয়, এত ভয় পাইছে ঘর থেকে বের হয় না, লকডাউন পালন করে। কি পালন করে? এখন তো লকডাউন বুঝেন ভালো। হ্যাঁ, করোনায় কয়েকটা জিনিস শিখছে, লকডাউন, হোম কোয়ারেন্টাইন, ঠিক না? আর একটা জিনিস মাস্ক, ঠিক না? আমার এলাকাতে পুলিশে যখন বাজারে হামলা দিছে, বাজারে তো মানুষ উড়াদুরা চলতেছে, মাস্ক নাই মুখের মধ্যে, দৌড়ায় পুলিশ। দৌড়াইছে না পুলিশের বাজারে? দৌড়াইছে তো। দৌড়ানি যখন দিছে, দোকান দোকান ফালাইয়া দৌড়। এক মুরব্বি হাতের মধ্যে ডিম আর আলু আছে, খাইয়া তো বাঁচতেইব, ঠিক না? মুরব্বি তো দৌড় দিতারে না, পুলিশের দৌড়াইয়া বলতারে, দৌড়ায় মুরব্বির দ্বারে আসে। আইসা কয়, চাচা মাস্ক কই? কি কই? মাস্ক কই? চাচা তো হাত করে রইছে, আবার কয় মাস্ক কই আপনার? ডরের চোটে কাঁপতে কাঁপতে কয়, স্যার বাজারে মাছ তো পাইছি না, এজন্য ডিম আর আলু আনছি। কি আনছি? হ্যাঁ, ডিম আর আলু আনছি। এই মাস্ক এখন তো বুঝে, হ্যাঁ, মুখোশ। যাই হোক, বলছিলাম লকডাউন পালন করতেছে। কি পালন করে? লকডাউন পালন করে, ঘর থেকে বের হয় না। সাহাবায়ে কেরাম যখন আনন্দের সাথে আমার নবীর কাছে সেই সংবাদটুকু দিয়েছে, আমার নবী বলে, সাহাবায়ে কেরাম সংবাদটা শুনে তোমরা খুশি হইতে পারো, কিন্তু আমি রহমাতুল লিল আলামিন নবী খুশি না। সুবহানাল্লাহ। কারণ কাফেররা কেন আমাকে ভয় পাইবে? কারণ তারা আমার দয়া, আমি যে কত দয়াবান এই জিনিসটা দেখে নাই। আমি তো তাদের মতো প্রতিশোধ নেওয়ার নবী না, আমি তো প্রতিশোধ দেওয়ার নবী না, আমি ক্ষমা করে দেওয়ার নবী। কারণ আমার আল্লাহ আমাকে ক্ষমা করার জন্যই পাঠিয়েছেন, আমার আল্লাহ আমাকে গজব দেওয়ার জন্য পাঠায় নাই। আমার আল্লাহ আমাকে পাঠাইছেন রাহমাতুল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
রাহমাতুল লিল আলামিন হিসেবে পাঠিয়েছে, তারা আমাকে কাফেররা কেন ভয় পায়? এটা তো ঠিক না, তারা দি ঘরের মধ্যে মারা যাবে আমি নবীর ভয়ে, এটা তো হতে পারে না। আমার নবী কাবা শরীফ বাইতুল্লাহর পাদদেশে দাঁড়াইয়া আমার নবী ভাষণ দিলেন, ইয়া আইয়ুহাল কুরাইশ লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। কে আমাকে মারছিলায়, কে আমাকে অত্যাচার করছিলায়, আমার বিরুদ্ধে কারা যুদ্ধে গিয়েছিলায়, কারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলায়, আমি সব ইচ্ছা করে করলে এখন তদন্ত করে করে বের করতে পারবো, আমি ইচ্ছা করে করে এক একটারে আমি মারতে পারবো, কিন্তু আমি মারার নবী না, আমি ক্ষমা করে দেওয়ার নবী। তোমাদেরকে আমি নবী কোনো প্রতিশোধ না নিয়া বিনা প্রতিশোধে আমি তোমাদের সকলকে ক্ষমা করে দিলাম। ইয়া নবীজি জগত জালা কামেলি ওয়ালা তোমারি নাম। কবি নজরুল বলেন, ইয়া নবীজি জগত জালা কামেলি ওয়ালা তোমারি নাম। দুনিয়া তোমার নামেরই ডঙ্কা, দুনিয়া তোমার নামেরই ঢঙ্কা, কামেলি ওয়ালা তোমারই নাম। বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। ফকির দরবেশ বাদশা গণের গলার মালা তোমারি নাম। ফকির দরবেশ বাদশা গণের গলার মালা তোমারি নাম। আরশে আজিমে লিখা রয়েছে মদিনাওয়ালা তোমারি নাম। বলি আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আমার নবী যখন ক্ষমা করে দিলেন, কাফেরেরা কয় কিরে যেই নবী, কিরে এ বেটা করম রে, তকবীর দিয়ে সেচ্চামে চালাইতেছে, এখন তো ফদানতিতে আমি বেটা, এরপরে ফদানতিতে আর কেডাইব, আইলে তাবারও গাইব, ঠিক না? ছোট বাচ্চা অফ করে দেন। হ্যাঁ, যাই হোক, মাশাআল্লাহ প্যান্ডেলের রয়েছে। আমি তো ভাবছিলাম আইসা মার পাই মইনা আপনারা যাইবেন গায়ে, দিয়ে আরো বসছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বুরিশ্বরের মানুষ আশেকে রাসূল, আসলে আশেকে রাসূল ছাড়া তো ভাই এরা নবীর সম্মান ছাড়া এদের ভালো লাগে না। আর আজকে গুরুত্বপূর্ণ একটা আলোচনা তুলছি। আজকের আলোচনার বিষয় হলো জীবনের গুনাহ কেমনে আমরা মাফ করব, এই নিয়তে আমরা বসি, ঠিক কিনা বলেন? ফর্মুলাটা আমি আপনাদেরকে দেখায় দেয়া যায়। আমাদের ঈমানে কোনো ত্রুটি নাই আলহামদুলিল্লাহ, কারণ নবীকে আমরা জান দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসি। নবীর জন্য আমরা জীবন দিতে পারবো না? পারবো না ইনশাআল্লাহ। ঈমানে ত্রুটি নাই, দুর্বলতা আমলে, ঠিক না বলেন? আমল কেমনে অল্প আমল দিয়ে বেশি সওয়াব পাওয়া যায়, এই বিষয়ে আজকে কিছু কথা বলবো, শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, যেই মাত্র আমার নবী ক্ষমা করে দিয়েছে, কাফেরের দল কয় যেই নবীর উপর এত আঘাত করেছিলাম, যেই নবীর উপর আমরা কত অত্যাচার করলাম, ওই নবী আমাদেরকে ইচ্ছাকৃতভাবে ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমতার অপব্যবহার করে নাই। অপব্যবহার তো হবে না, যদি ব্যবহার হইতো সঠিকই হইতো, তারপরেও আমার নবী ব্যবহার করে নাই। আমার নবী তাদেরকে বিনা ওয়ায় মাফ করে দিয়েছে, প্রতিশোধে মাফ করে দিয়েছে। কাফেরের মনের ভিতরে, কাফেরদের মনের ভিতরে ভুল ভেঙে গেল। যেই নবী ক্ষমতা থাকা সত্ত্বেও আমাদেরকে মারে নাই, সত্যি তিনি আল্লাহর একজন পয়গম্বর। দলে দলে মানুষ দরজা খুলে আমার নবীর দিকে যাওয়া শুরু করছে। আল্লাহু আকবার। দলে দলে হাজারে হাজারে নবীর দিকে যায়, বলে নবী গো, জীবনে না জেনে না বুঝে কত অত্যাচার আপনার উপরে করলাম, নবী এই হাত আপনার বিরুদ্ধে চলেছে, আজকে থেকে কালিমাটা পড়ায়া দেন। এই হাত সারা জীবন আপনার পক্ষে, এখন থেকে কাফেরদের বিপক্ষে কাজ করবে। বলেন সুবহানাল্লাহ। আমরা
সেখানে, আমরা আছি সেখানে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আমার মহব্বতের মানুষ আমাকে দাওয়াত করছে যে আপনাদের এখানে মাদ্রাসা আছে না? জি মাদ্রাসার শিক্ষক হাফেজদেরকে ভালোবাসবেন, ঠিক কিনা বলেন? জি দু তিন জনে বোঝা যায় বাহিলাইতে মনে বরিশালে বাস দিব নাকি? হাফেজদেরকে ভালোবাসবেন, ঠিক কিনা বলেন? আলেমুল আমাদেরকে ভালোবাসবেন, দুনিয়ার স্বার্থে নয়, আখিরাতের স্বার্থে, ঠিক কিনা বলেন? হাসরের ময়দানে মুসলিম একখান হাদিস পেয়েছি, হাসরের ময়দানে কিছু মানুষ আলেমদেরকে ভালোবাসা জান্নাতে চলে যাবে, আলেমদের ওয়াজ শুনে জান্নাতে চলে যাবে, গিয়া দেখবে বক্তা জাহান্নামে। বক্তার ওয়াজুরা শ্রোতা জান্নাতে গেছে আর বক্তা জাহান্নামে। বক্তায় নামাজের ওয়াজ করছে কি হয়, বক্তায় নিজে নামাজ পড়ছে না। বক্তায় মা বাবার খেদমতের ওয়াজ করছে কি হয়, বক্তায় নিজের মা বাবার ওয়াজ করাইছে না। বাংলাদেশে এমনও বক্তা আছে, আমি নাম বলতে চাই না, গিয়ে হবে আমার জানা কথা, প্রতি রাত্রে লাখ টাকা ইনকাম করে। বক্তার বাবা মারা যাওয়ার আগে মানুষের বাড়িতে খাইন্দা খাইন্দা কইছে আমার ফুতের টাকার উপরে ঘুমায় কিন্তু আমারে হস্তা করায় নাই। মানুষকে মা বাবার বয়ান দেওয়ার তুমি মা বাবাকে ইয়া করো না, আর তুমি সুন্নি দাবি করো। সুন্নি তো দূরের কথা, তুমি বক্তা তো তোমার বাবার একটা নিঃশ্বাসের কারণে, একটা কষ্টের নিঃশ্বাসের কারণে তোমার উপর আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। কথা কোন ঠিক না? সম্মানিত সুধী, যত বড় বক্তা হতে পারো, মা বাবার দোয়া ছাড়া কেউ হতে পারো না। একদিন গাউসে পাকের মা বলে, রে আব্দুল কাদের, বড় পীর হয়ে গেছো, এটা তোমার কোনো অবদান নয়, এটা আমি মায়ের অবদান। তুমি 18 পারা কোরআন পড়েছো, হাফেজ হয়েছো, এটা তোমার অবদান না, এটা আমার মায়ের অবদান। তুমি এত বড় ওলি হয়েছো, এটা আমি মায়ের অবদান। প্রত্যেকবার তুমি যখন দুধ পান করতে চেয়েছো, প্রতিটি বার দুধ পান করানোর আগে আমি মা ওযু না করে তোমাকে দুধ খাওয়াই নাই। আর আজকে বাচ্চা ভালো হবে কেমনে? মা কিরণ মালা দেখে খটখটি সারা বোঝে না, এখন বলে নাগিনী বাইরিছে, কদিন পরে নাগরা বাইরিব, নাগরার করে গাগরা। নাউজুবিল্লাহ। সমাজের মধ্যে অশান্তি কেন বাড়তেছে? এগুলার মধ্যে সত্য কথা, ক্রিমিনালি ছাড়া কিছুই নাই। ইন্ডিয়ান চ্যানেলগুলা গিয়া দেখেন ইন্ডিয়াতে চলে না, বাংলাদেশে দিয়া দিছে, মানে মানুষগুলো ফ্যামিলির মধ্যে কলহ সৃষ্টি করার জন্য। যেমন এখন উপায় নাই, বাজারে গেলেও বেজাল, বাজারে গেলেও আমরা হুজুররা আর সাকাইতে পারি না, গিয়া দেখি ডিসুম দাসুম ফাটাই লিতেছে একটারে গিলে, হ্যাঁ, আর ফুলায় তো দেহে দেহে, বুড়াইও দেহে, আগ করে দে, সার সাথে কি মশাই যায় এটারও খবর নাই। হের হের দোকানও লাগাই লিছে 24 ইঞ্চি রে, দর্শক বেশি হয়ে যাবে, আমার এটা 32 ইঞ্চি লাগা, খালি ইঞ্চি বাড়া, ইঞ্চি বাড়ায় না তো গুণা বাড়া। কষ্ট পাইতেছেন মনে হয়? ইঞ্চি বাড়ায় না, গুণা বাড়ায়। আমার ভাইয়েরা বাবারা, যে কথাগুলো বলি আসলে ভালোর জন্য বলি। হুজুরে যদি একটা নজর চায় লাখ দেখ, হুজুর দে চাইছে, এটা কি তার লাগি জায়েজ হইছে? হুজুর জায়েজ করছে না, না জায়েজ করছে, নিজের লাগি কি আর জায়েজ নেই ভাই? হুজুররা খুব সমস্যার মধ্যে আছে। একদিন হুজুরে খুব স্পিডে আইটা যাইতেছে, হুজুর দাওয়াত আজকে কয়টা পেট যেমন ফুরে যাইতেছি গা, এত হুজুরে আনেন কে লেগে? পরে হুজুরে শরম পাইলিছে না, 2 দিন পরে আস্তে আস্তে হুজুরে আইটা যায়, তখন জিগা কয় ঘরে খাইছেন? লুট দিয়ে হয়ে গেছেন, গা আটতে পারে না রে। ভালোবাসবেন, মহব্বত করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক কিনা বলেন? বক্তা জাহান্নামে যাইতে গেলে কিন্তু আপনি যাবেন না জান্নাতে, বলবেন যে আল্লাহ তাকে আমি আলেম হিসেবে ভালোবাসছিলাম, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, হাফিজি মাদ্রাসার ছাত্ররা কোরআনের হাফেজদের ব্যাপারে আমি একটা হাদিস বলে আমার মূল আলোচনাটা এবার যাই। মান ইয়াকরা আল কুরআনা ফাস্তাজারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাত ওয়াশফা মিন আশরাতি ফি আহলি বাইতি কুল্লুন ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। এই হাদিস কান আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি বেশি বেশি পড়তেন, আল্লামা নাসিরুল হক ফান্দাউকি রাহমাতুল্লাহি আলাইহি বেশি বেশি পড়তেন। সুবহানাল্লাহ। আরে আমার লাকাই তারাটা স্মরণে পরিণত হয়ে যেত, আর যদি 10টা বছর ফান্দাকে হুজুরুল্লাহ হায়াত দিত, আর যদি 10টা বছরের হায়াত পাইতো, আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরকে জান্নাতের আলামত দান করুক, বলি আমিন। আমিন। ইংরেজি শিক্ষিত হয়ে কত বড় আল্লাহর ওলি হয়েছে,
ফান্দাকের হুজুর কিবলা প্রমাণ করে দিয়েছেন হক্কানি ওলি হইতে গেলে শুধু মাদ্রাসায় পড়লেই হওয়া যায় না। তুমি স্কুলে পড়ো অসুবিধা নাই, তুমি বুড়িশ্বর বাজারে ব্যবসা করো অসুবিধা নাই, তোমার মধ্যে যদি তাকওয়া থাকে তুমি আল্লাহর ওলি একদিন হবে নিশ্চিত। কথা বলেন ঠিক কি? সম্মানিত হাজিরিন, আসুন যাই। আল্লাহর হাবিব বলেন, যে পবিত্র কোরআনকে হৃদয়ে ধারণ করলো, কোরআনের হালালের বর্ণনা আছে, হালালকে হালাল হিসাবে মানলো, হারামকে হারাম হিসাবে বর্জন করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হাসরের ময়দানে বলবে ইযহাবু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব, তোমার কোনো হিসাব নাই, বিনা হিসাবে জান্নাতে যাও। সুবহানাল্লাহ। এরা হচ্ছে কোরআনের হাফেজ এবং হক্কানি আলেম, বলবে বিনা হিসাবে জান্নাতে যাও। যাইবো, যাওয়ার পরে আবার ফিরে আইবো, আওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এ বান্দা তুমি কেন ফিরে আসলা? আল্লাহ তুমি আমাকে জান্নাত কেন দিছো? যে জান্নাতের লাগি সবাই পাগল, এটা তোমরা আরে বিনা হিসাবে আমি হিসাব না নিয়ে জান্নাতে দিছি, তোমরা কি বেজার নাকি? বলবে আল্লাহ জান্নাত দিছো আলহামদুলিল্লাহ, বেজার না, তবে জানতে চাই কেন দিছো? তোমার সিনার মধ্যে আমার কোরআন, তোমার সিনার মধ্যে আমার কোরআন, তোমার হৃদয়ের মধ্যে আমার বন্ধুর হাদিস, কেমনে তোমারে জান্নাতে দেই জাহান্নামে দেই? তখন বলবে আল্লাহ আমি যার উসিলায় আলেম হইলাম, হাফেজ হইলাম, তার অবস্থা তো জানি না। আমি বুড়িশ্বর হাফিজি মাদ্রাসায় পড়তাম, যখন 15 পারা পড়েছি, জান্নাতি বান্দা কিভাবে বলবে দেখেন, যখন আমি 15 পারা পড়েছি আর 15 পারা বাকি, হঠাৎ করে আমার বাবা ফোন দিয়েছে, সন্তান রে বড় ইচ্ছা ছিল তোরে হাফেজে কোরআন বানাইবো, আলেম বানাইবো, কিন্তু টাকা পয়সা নাই, সংসারে অভাব, আয় তোরে টাকা পাঠায় দিব ব্যবসায়। সন্তান তখন কাঁদে, মা বাবার কথাও তো এখন রাখতে হয়, গাট্টি গুট্টি লজিং এর যা আছে সব গুল কইরা লজিং মাস্টারে সালাম দিয়া কয় চাচা 2 বছর আপনার বাড়িতে গাইছি, মাফ করে দেন। লজিং মাস্টারকে হঠাৎ করে এই কথা কেন? চাচা বিদায় নিতে হচ্ছে, বাবা বলছে অভাব সংসারে লেখাপড়া আর করাইতে পারবে না। তখন বলে তোর বাবার নাম্বারটা দে। লজিং মাস্টার তখন তার বাবাকে বলছে, ওরে ভাই কষ্ট করে আর 5-7টা বছর চল, যেমনে পারো পরিবার চালাও, তোমার সন্তানের লেখাপড়ার দায়িত্ব আমি আমার নিজের হাতে নিলাম। এইরকম লজিং মাস্টার আছে না, নিজের ফুতের মতো দেখে? এজন্যই বলছি রে ভাই, লজিং মাস্টার ও আমার ভাইরা বাবারা, প্রতিদান হাসরের ময়দানে কি পাবেন শুনেন। তখন বলবে আমার বাবাই তো আমারে অভাবের তাড়নায় লেখাপড়া ছাড়াইতে চাইছিল, আমার লজিং মাস্টারের উসিলায় নামে আলেম হইছি, যার কারণে জান্নাত দিছো। আমার লজিং মাস্টার কোথায় আছে? আমার লজিং ঘরের শাসি কোথায় আছে যে নিজের পুত্রে যে আদর করছে, ও সময় আমারে এর চাইতে বেশি আদর করছে? আমার লজিং ঘরের মানুষ কোথায়? তাদেরকে জান্নাতে না নিয়ে আমি জান্নাতে ঢুকবো না। আল্লাহ বলবে ওয়াশফা মিন আশরাতি ফি আহলি বাইতি কুল্লুন কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে রে, এরকম 10 জন তুমি বাচ্চা বাচ্চা যারে পছন্দ তারে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। এজন্য ভালোবাসবেন আলেম ওলামাদেরকে, ঠিক না বলেন? সম্মানিত হাজিরিন, যাই মূল আলোচনাতে, আমার নবী যখন সবাইকে মাফ করে দিছে, মানুষ দলে দলে মুসলমান হইতেছে না। আবু সুফিয়ান না মাথার মধ্যে হাত মারছে, কসাইরে লাইছে মুহাম্মদ নবী, মক্কা বিজয় করছে, আয়া 10টারে মাইরা লাইতো যদি, তাহলে আবার শত্রু টত্রু লাগানি গেল যে দেখ আইসা তোরারে মারছে, তোর শাসন বাইরে মারছে, তোর আবার উডস না গেলে নবী এত কমা কইরা দিয়ে ফেসলা দিছে। হের দৃষ্টিতে কোন নবী কমা কইরা দিয়া তো এখন সবার ভুল ভাঙ্গা দিছে, সবাই খালি নবীর কাছে গিয়া কালিমা পড়ে, মাথা গরম কাফেরদের, ঠিক কিনা বলেন? আমার নবী কয়েকজনের উপর 144 জারি করে দিছিল। একজন হিন্দা, একটা মহিলা, তারপরে একজন হাসি, খুব পাপী ছিল, এদের কমা নাই, সাবধান, এদের উপর 144, যেখানে পারো এখানে অ্যারেস্ট করবা। রাতের বেলা ওয়াহাসি নামক একটা লোক ফলাইতেছে, পলায়ন করতেছে, সাহাবায়ে কেরাম তাকে দেখে ফেলছে। দেখার পরে কইটা কেডারে? ওয়াহাসি না, গিয়ে ধর। চতুর্দিক দিয়ে ব্যারিকেড দিয়ে ধরে ফেললো। ধরার পরে বলল, ইয়া ওয়াহাসি আইনা তাযহাব, এ ওয়াহাসি তুমি কোথায় যাও?
বলে আমি তোমাদের কাছে আমার জীবন ভিক্ষা চাই। জীবনে নবীর বিরোধিতা, তোমাদের বিরোধিতা অনেক করছি, আর জীবনে করব না। আমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি, আমাকে পলায়ন করার সুযোগ দাও। জীবন ভিক্ষা চাই তোমাদের কাছে। কাফেররা কয় তোমাকে মারার জন্য আটক করি নাই, তুমি কি শোনো নাই রাসূল ক্ষমার ঘোষণা করে দিয়েছে, সবাইকে ক্ষমা করে দিয়েছে। ওয়াহাশী কয় শুনছি, কিন্তু নবী সবাইকে ক্ষমা করলেও আমাকে ক্ষমা করবে না, কারণ আমার চাইতে বড় পাপী মক্কার জমিনে আর নাই। তখন সাহাবায়ে কেরাম কো কি এমন অপরাধ করছো যে এত বড় অপরাধ হয়ে গেছে তোমার? জি, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, নবী সবাইকে ক্ষমা করলেও আমাকে ক্ষমা করবে না। সাহাবায়ে কেরাম কো ওয়াহাশী মন থেকে কো তোর মনটায় কি চায়? কো মন থেকে আমার মনটা চায়। এই কথা কইতে ওয়াহাশীর চোখ দিয়ে টপ টপ করে পানি ছেড়ে দিয়েছে। ক্ষমার ব্যবস্থা আমরা করাইব না। সুবহানাল্লাহ। না নবী আমারে ক্ষমা করবে না, অনেক বড় পাপ আমার। কি বড় পাপ তোমার? ওয়াহাশী এখন নিজের পাপের বর্ণনা দিতেছে। পাপটাকে আমি বর্ণনা করব আপনাদের কাছে, তাহলে শুনেন। কয় উহুদের জমিনে যখন তোমাদের নবীর দান্দান মুবারক শহীদ হয়ে গেছে, নবী বেহুশ হয়ে গেলেন, হঠাৎ করে আমাদের পক্ষ হইতে কয়েকজনে রব ছড়াইয়া দিল মুহাম্মদ নবী মারা গেছে। নাউজুবিল্লাহ। এই সংবাদ যখন মুসলমান সাহাবায়ে কেরাম শুনলো, অনেক সাহাবায়ে কেরাম তারা দুর্বল হয়ে গেলেন নবীর ইন্তেকালের সংবাদ শুনে। আবার অনেক জনে এমন রাগান্বিত হলেন, কয় যদি সত্যি আমার নবী মারা যায় তাহলে তোরা কাফেরদের দল একটারেও ছাড়বো না। এক একজনের গায়ে কয়েক শত পুরুষের শক্তি চলে আসছে। সুবহানাল্লাহ। এর মধ্যে একজন হলো আমার নবীর চাচা আমির হামজা, আপন চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে ওরে উহুদের জমিনের কাফেরেরা, আমার বাতিজার যদি কোনো কিছু হয় তোদের একটা কেউ ছাড়ব না। গুরার উপরে উঠে এমন ভাবে চাবুক মারা, এমন ভাবে তরবারি ঘুরানো শুরু করছে, কয় আমার বাতিজার প্রতিশোধ আমি না নিয়ে ছাড়ব না। ওয়াহাশী বলতেছে নবীর চাচা আমির হামজা এমন ভাবে তরবারি দিয়ে কুবানি শুরু করছে, যেমন কচু কাটতেছে এমন বিলে কাটা শুরু করছে। কয় আমি দেখতেছি আমির হামজা একা ওই উহুদের জমিনের বিজয় নিয়ে আসবো। সুবহানাল্লাহ। আমি ওয়াহাশী চিন্তা করলাম আমির হামজাকে যেভাবেই হোক দমন করতে হবে। পাহাড়ের এক গুহায় আমি লুকিয়ে রইলাম, কারণ যে অবস্থা তার সামনে যাওয়ার কোনো সুযোগই নাই। আমি পাহাড়ের এক গুহার মধ্যে আমি রইলাম। হঠাৎ করে আমির হামজা যখন সামনের দিকে গেল, আমি পিছনে পিছনে চোরের মতো লুকিয়ে লুকিয়ে হঠাৎ করে আমির হামজার গুড়ার পায়ের ট্যাং কেটে ফেললাম, মাটির মধ্যে পড়ে গেল। মাটির মধ্যে পড়তে দেরি হয়, আমি সাথে সাথে ৫-৭টা আঘাত তার উপর করতে দেরি হয় না। বলেন নাউজুবিল্লাহ। আমির হামজার এমন কতগুলো দুর্বল জায়গার মধ্যে আমি আক্রমণ করলাম, আমির হামজা দুর্বল হয়ে গেছে। আমার নবীর চাচার যখন এই অবস্থা হয়ে গেছে, লাফ দিয়ে আমি বুকের মধ্যে বসে গেলাম এবং বুক দিয়ে তরবারিটা ঢুকাইয়ে দিলাম। নাউজুবিল্লাহ। এই চিত্রটা আমার নবী কয়েকশো হাত দূর থেকে দেখতেছে। আমার নবীর যখন হুশ ফিরে আসলো, আমার নবী যখন হুশ ফিরলেন, দন্দান মোবারক শহীদ হওয়ার পরে যখন হুশ ফিরে আসলেন, যখন দেখলেন এই অবস্থা, আমার নবী ডাক দিয়া কয় ওরে ওয়াহাশী কি করলে রে ওয়াহাশী? আমার দাঁত যদি আরো কয়েকটা তোর ভাঙতে মনে চায় ভেঙ্গে ফেল, তারপরেও আমার চাচার গায়ে আর একটা আঘাত করবি না। কারণ রে ওয়াহাশী, আমি জন্মের 6 মাস আগে, দুনিয়াতে আগমনের 6 মাস আগে আমার আব্বা হারাইছি, 6 বছরের কালে মা হারাইছি। আমি এতিম মুহাম্মদকে কত আদর করেছে আমার চাচা, কুলি পিঠে করে আমাকে বড় করেছে। মা বাবা হারানোর ব্যথা আমাকে দেয় নাই।
আমার চাচার গায়ে আর আঘাত করবি না, আমি আমার চাচার জীবন ভিক্ষা চাই। ওরে ওয়াহাশী, আমার চাচার গায়ে আর আঘাত করবি না, যা করবার মন চায় আমারে কর। ওয়াহাশী বলে আমি নবীর কথা শুনি না, আমি আঘাত আরো বাড়াইলাম, আমি সিনাটারে টান দিয়ে ফারলাম, নাউজুবিল্লাহ কো, সিনাটারে টান দিয়ে মেলাইলাম, ভিতর থেকে কলিজাটা টান দিয়ে বের করে ফেললাম। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি ওয়াহাশী ডাক দিলাম, এমন সাহসী কেউ আসুনি রে, নবীর সামনে গিয়া তার চাচার কলিজাটা সাবায়া খাইতে পারবাইনি। কেউ সাহস করে না, একটা মাত্র মহিলা সাহস করছে, যার নাম হিন্দা। হিন্দা বলে আমি খাইতে পারবো। আমার নবীর সামনে গিয়ে নবীর চাচার কলিজা সাবায়া সাবায়া খাইছে। আমার নবী এত কষ্ট পেয়েছেন। আমার নবী বলে ওয়াহাশী রে, কাজটা কিন্তু ঠিক করলি না। ওয়াহাশীকে বলে, ওয়াহাশী বলে নবী রে, আমি দেখায়া দেখায়া নবীর চাচার লাশ আমি টুকরা করতে লাগলাম। একটা নয়, দুইটা নয়, ইতিহাসে কত শহীদের ঘটনা শুনেছি, কিন্তু নবীর চাচা আমির হামজার মতো এমন শহীদের ইতিহাস শুনি নাই, যার লাশ এক দুই টুকরা নয়। ইতিহাস প্রমাণ করে উফিয়াতুল আয়ানের মধ্যে। তারপরে ইবনে খুলদুন ব্যাখ্যা করেছেন, আল বেদায়া ওয়ান নেহায়ার মধ্যেও আসছে, ইসলামের ইতিহাস গ্রন্থগুলোর মধ্যেও আসছে, নবীজির চাচার লাশ এক দুই টুকরা নয়, এই ওয়াহাশী 700 টুকরা করেছিল। জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবী এত কষ্ট পেয়েছিলেন, বলছিল ওয়াহাশী রে, আমি নবীর হাতে একদিন কিন্তু গোটা আরবের ক্ষমতা আসবে, সেদিন কিন্তু আমি তোমাকে দেখে নিব, ছাড়ব না। ওয়াহাশী বলে, ও নবীর সাহাবীরা, তোমরা যে আমারে আটকাইছো, নবী সেদিন আমারে কিন্তু ভালো করে ফলো রাখছে, আমি কেমনে ওই মুখ নিয়ে নবীর কাছে যাই? আমি এখন তো চিন্তা করতেছি কত বড় অপরাধ করছি, আমি কেমনে ওই নবীর কাছে যাব? সাহাবায়ে কেরাম কান্নার পরে বলে, ও ওয়াহাশী রে, তোমার চিন্তা করা লাগবে না, কষ্ট করে আমাদের সাথে সাহস করে চলো, তোমাকে ক্ষমা করে দেওয়ার ব্যবস্থাও আমাদের নবীর মাধ্যমে করিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন আপনারা যারা আছেন, শুরুতে তো বলছেন আপনারা পাপী মানুষ, গুনাহ আছে, এখন বলেন তো দেখি, যত গুনাহই করছেন ওয়াহাশীর সমান কেউ পাপ করছে? কেউ করে নাই। তাহলে আজকে দেখবো ওয়াহাশী মাপ পাইছে কিনা। ওয়াহাশী যদি মাপ পায়, আমাদের প্রশ্ন হইল আমরা কেন পাইতাম না? আমরা তো তার চেয়ে আরো সুলু পাপী, ঠিক কিনা? কেউ রে মাইরে কি 700 টুকরা করছে? এরকম তো করেন নাই। তাহলে ওয়াহাশী মাপ পাইছে কিনা আমরা আগে দেখি, দেখলে বোঝা যাইবো কেমনে মাপ পাইছে। আমরা তার জীবনী থেকে আমরা শিক্ষা নিব, নিজের জীবনে পরিণত করব। সুবহানাল্লাহ বলেন। চলবে আর একটু সময়, কষ্ট হবে না তো? ওয়াহাশীর জীবনীটা শুনবেন। আমরা গুমটা সারক একটু নবীর শানে একটু আমরা গজল গাই। আমরা হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, বলেন হৃদয় থেকে নবীজিকে ভালো। নবীকে হৃদয় থেকে ভালোবাসা লাগবে কিনা? তাহলে সবাই আওয়াজ করে মহব্বতে বলেন, হৃদয় থেকে নবীজিকে ভালো। আমার মনের ঘরে নবীর নূরের বাতি জ্বালাছি, আমার মনের ঘরে নবীর নূরের বাতি জ্বালাছি। আমরা হৃদয় থেকে নবীজিকে, আমরা হৃদয় থেকে নবীজিকে, মনের ঘরে নবীর নূরের বাতি জ্বালাছি। আমরা হৃদয় থেকে, মা বাবা সন্তান সন্ততি সবার চেয়ে নবীর প্রীতি, মা বাবা সন্তান সন্ততি সবার চেয়ে নবীর প্রীতি।
জানের চেয়েও অধিক ভালো নবীকে বেশ ডেকে বলে আমার কাছে আসতে হলে আল্লাহ তাআলা ডেকে বলে আমার কাছে আসতে হলে আগে আসো নবীর দলে আগে আসো নবীর দলে বলে দিয়েছি আমরা হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি আমার মনের ঘর নবীর নূরের বাতি জ্বালেছি আমরা হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি আমরা হৃদয় থেকে নবীজিকে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন বলি আমিন ওয়াহাশিকে দইরা নিছে একদিকে ভয় আর একদিকে লজ্জা আমার নবীজি হাসি মাখা মুখ মক্কা বিজয় হয়েছে কত আনন্দ হাসি মাখা মুখ যেই মাত্র হঠাৎ করে ওয়াহাশিকে দেখছে আমার নবীর চেহারা মোবারক মলিন হয়ে গেছে আমার নবী বলেন হে কার এত বড় সাহস ওয়াহাশিকে আমার কাছে আনলো সাহাবায়ে কেরাম তরতর করে কাঁপতেছে তারপরেও জানে কারণ আমার নবী তো দয়ার সাগর কে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়াহাশি পলায়ন করতে চাইছিল পলায়ন তারে পলাতক অবস্থা ধরে নিয়ে আসছে হুজুর হে নিজের বুঝতে পেরেছে হুজুর সে মন থেকে বলছে যে কলিজাটা আপনার কদমে বিলীন করে দিতে পর্যন্ত চায় কিন্তু সাহস করে আসছে না এই গো নবী আমরা তারে ধরে নিয়ে আসছি সুবহানাল্লাহ আমার নবীর রাগ ফানি হয়ে গেছে আল্লাহু আকবার আমার নবীজি বলে রে ওয়াহাশি তুমি আমার দরবারে কোনদিন আসো আমি কামনা করি নাই কিন্তু যেহেতু এসেই গেছো রে ওয়াহাশি একটা কথা স্মরণ রাখো আমি তোমারে কালেমা পড়াইব তবে শর্ত হইল একটা শর্ত কয়টা মনোযোগ আছে নি মনোযোগ আছে হ্যাঁ সজাগ করতাম তে কারা কারা ঘুমাইছেন হাত উঠান এত উঠাইছে কারা কারা ঘুমাইছে হাত উঠাইছে বুঝছে না দেখতেছি তাল নেই ঠিক আছে একটু তাল চুটটা কেউ কেউ হরতাল হইছে বহুত দিন ধরে হরতাল দিকে না তো আজকে দেখ খেলাইছি বেজার হইছেন নি বাবা না একটু দেখছি আপনাদের জুস আছে ঠিক আছে জুসের সাথে উষ্টাও রাইকেন নাইলে কাম হইতো না বেজার হইছেন নি বাবা যাবেন গা হ্যাঁ না ঠিক আছে সুন্দরভাবে বসছে এদিন এক মুরব্বি চাচা হাতের মধ্যে লাইটটা লই নিছে জায়গা আমি কই চাচা কই যান কো না আইতে আছে हमको আমি দিদি আপনি জান কা কো না যাই না আইতে আছে हमको আমি দিদি আপনি জান কা কো না আইতে আছে আমি কেমনে আইতে আছে কো গিয়া আইতে আছে हमको তাই পরে हमको আপনি লাইটটা জমা দিয়া যান কা আইবেন দে কেয়ার গ্যারান্টি লাইটটা জমা দিয়া যান কা আমার খালি এমনি চাইছে সাইর ব্যাটারি হই আমার তো ডর লাগিয়ে গেছি মেহমান মানুষ বা গেছি हमको চাচা ইমিলে চাইছেন কে লাগি রাগ করছো কো না তু গাইতেছি আর ডর লাগছে কিতা তু গায় বেটা লাডি মাডি তু গায় না কিতা हमको চাচা কিতা তু গায় কো সাতের টারে তু গায় আর ডর লাগছে हमको বাই বাতিজা লইয়া মনে ফিটবো না কিতা हमको সাতের টারে গেল লাগি তু গান কো বাতিজারে আনছিলাম মজো কো আমি গেলে তো রাইতাম না কাজন হেডলাইট লাইটটা দিয়া যাবো কা আপনারা আসছেন যারা নবীর মহব্বতে আসছেন ঠিক কি না বলেন আল্লাহ কবুল করুন বলি আমিন সম্মানিত হাজিরিন আমার নবী বলে ওয়াহাশি রে যেহেতু আমার কাছে এসেই গেছো আমি চাইছিলাম না আমার কাছে আসো যেহেতু আসছো ঠিক আছে কালেমা পড়ার তোমাকে আমি ক্ষমা করে দিব কালেমা পড়ার সুযোগ দিব আমি কালেমা পড়াইবো তবে আমার শর্ত আছে একটা যতদিন বাচ্চা থাকবা আমি নবীর সামনে তুমি আসতে পারবা না এই কথা শোনার মাত্র ওয়াহাশির চোখ থেকে টপ টপ করে পানি ঝরতেছে নবী গো আমার মনে মনে ইচ্ছা ছিল যদি কালেমা পড়ার সুযোগ হয়ে যায় তাহলে
বাড়ি ঘর সবকিছু ছেড়ে দিয়া নবী আপনার কদমে জীবন কাটাইব, বেশি বেশি নূরের চেহারা দেখে বরকত হাসিল করব। এখন আপনি কোন সামনেই আসতে পারবো না, নবী এত বড় শর্ত কেমনে মানব, আমি আপনি নবীরে না দেখে কেমনে থাকবো? আমার নবী বলে, রে ওয়াহাশী, তুমি আমার সামনে এজন্যই আসতে পারবা না, কারণ হইল তোমার চেহারাটারে আমি যতবার দেখি রে, আমার চাচার উহুদের জমিনে আমার চাচা আমির হামজার ওই চিত্রটা মনে পড়ে যাওয়া, আমার মনটা দুর্বল হয়ে যায়, আমার মনে একটা কষ্ট চলে আসে। আমার অজান্তেও যদি কোনোদিন মনের কষ্ট চলে যায়, চলে আসে তোমার প্রতি, তোমার উপর জান্নাত নারাজ হয়ে যাবে, জান্নাত হারাম হয়ে জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। এজন্য আমি চাই কালিমা পড়ে সাহাবী হয়ে যাইবা, তবে আমারে দেখতে পারবা না, সব সময় আড়ালে থাকবা। ওয়াহাশী এমন কান্না শুরু করছে, আমি কেন এত পাপের বোঝা মাথায় নিছিলাম, আমার চাইতে পাপী তো আরো, আমি কেন এত বড় পাপের বোঝা নিছিলাম, অনেক কান্নাকুটি করছে। কান্নার পরে বলে, হুজুর কষ্ট হলেও আমার যেহেতু ভাগ্যে জুড়ছে কালিমা পড়ার, আমি কালিমা পড়ে নিব, আপনার শর্ত আমি মেনে নিলাম, তবে কালিমা পড়ার আগে আমারও একটা শর্ত আছে। সুবহানাল্লাহ জুড়ে হবে। কালিমা পড়ার আগে কি আছে? আমার একটা, আমার নবী বলেন, তোমার আবার কি শর্ত? কয় আমার শর্ত হলো আমি কালিমা পড়লে আমার ক্ষমা আছে নি? অবশ্যই আছে। হুজুর এমনি মানি না, আল্লাহ কোরআনের আয়াত পাঠাইতে হইব। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের আয়াত পাঠায়া বলতে হবে যে আমার মাফ হইছে, তাইলে কালিমা পড়বো, নাইতে না। সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি, জিব্রাইল আয়াত নিয়ে আসতে দেরি হয় নাই। ফানাজালাত হাযিহিল আয়াত, আয়াত নাজিল হয়ে গেছে। কি আয়াত? ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। সূরা ফুরকান আছে নি? আল্লাহ বলেন, এই হাবিব আমার, দোস্ত আমার, আপনি ওয়াহাশীরে শোনায় দেন, আল্লাহ সব গুনাহ মাফ করে দিব। ওয়াহাশী যত গুনাহ করছে সব মাফ করে দিব, তবে তিনটা গুনাহ যদি থাকে তার আমলনামায় তিনটা গুনাহ মাফ করবে না। কয়টা গুনাহ মাফ নাই? এটা খালি আয়াত ওয়াহাশী লাগাইছি নি, আমরা লাগিয়ে তো আইছে। বুঝেন কয় গুনার মাফ নাই? তিন গুনার। ওয়াজের মূল জায়গা কিন্তু শেষে, ডাইলের মোজা তোলে না নি, আমার মোজা শেষে ওয়াজের। তিন গুনার মাফ নাই। কয় গুনার? এক নম্বরে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহ ছাড়া যারা সত্তা হিসেবে অন্য কাউকে ডাকাডাকি না করে। ডাকতে হবে কাকে? আল্লাহকে। কার জিকির কার হবে? ডাকতে হবে আল্লাহকে সত্তা হিসাবে। এই আয়াতকে কেন্দ্র করে আমাদের দেশের কিছু মৌলবী আবার কয় আমরা বলে শিরিক করি ইয়া রাসূলুল্লাহ কইয়া। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ কইতেন না? ইয়া রাসূলুল্লাহ বলা কি শিরিক? না। কদিন আগে বক্তা কইছে ইয়া রাসূলুল্লাহ ফালতু স্লোগান, কয়েক বছর আগে। এখন বক্তা এটা নিজেই ফালতু হয়ে গেছে। কথা কম না, ঠিক কিনা? কারণ নবীর বিরোধিতা করলে এই জমিনের মধ্যে আশিকে রাসূলরা বেশি দিন ঠাই দিবে না। আমরা তোমার পক্ষে ইয়া করা লাগবে না, বিপক্ষে কোনো জিহাদ বা কোনো ধরনের ষড়যন্ত্র লাগবে না। নবীর বিরোধিতা করবা, আল্লাহই ইজ্জত কমাই দিব, ঠিক কিনা বলা? মৌলবী তুমি ইয়া রাসূলুল্লাহ ফালতু স্লোগান কো, তুমি দি তোমাদের দেওবন্দের ইয়ামদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহির প্রশংসা করতে করতে কত বড় করো। তুমি কি জানো ইয়ামদাদুল্লাহ মুহাজিরে মক্কি যে আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ কইয়া ডাক দিয়েছে? সুবহানাল্লাহ।
ইয়া আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে কি করছে? ডাক দিছে। আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি দেওবন্দের সকল আলেমদের পীর। সুবহানাল্লাহ কইতেন না? আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, শাফাআত কে জিআলিল্লাহ, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আপনি শাফাআত ওয়াজিব করে নেন নবী গো, আমি পাপীকে আপনি শাফাআতকারী হয়ে যান আমার জন্য। সুবহানাল্লাহ বলে। তোমাদের পীর, তোমাদের উস্তাদের উস্তাদ, উস্তাদের উস্তাদ, 14 সিঁড়ির উপরের উস্তাদ, তারাই ইয়া রাসূলুল্লাহ কয় আর তুমি কও ফালতু। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। বলতেছে 3 গুনার মাফ নাই। 1 নম্বরে শিরিক করলে মাফ নাই। কি নাই? শিরিক করলে মাফ নাই। 2 নম্বরে অন্যায়ভাবে হত্যা করলে মাফ নাই। হত্যা 2 প্রকার, একটা ন্যায়ভাবে, একটা অন্যায়ভাবে। এক প্রকার হত্যা আপনি করলে জাহান্নামী, আর এক প্রকার হত্যা যত করতে পারেন তত সওয়াব। সুবহানাল্লাহ জুড়ে বলে হুজুর ইডা আবার কেমন? হত্যাও করবো আবার সওয়াবও পাবো। হ্যাঁ, কাফেরদের বিরুদ্ধে যদি কোনোদিন জিহাদের ঘোষণা হয়, ইসলাম নিয়ে আমার নবী নিয়ে কাফেরদের সাথে যদি কোনোদিন জিহাদের ঘোষণা হয়, যত কুবাইতে পারেন তত সওয়াব। শামসু কুবানি আছে না একটা, কুবা শামসু, হ্যাঁ, যত কুবাইতে পারেন তত সওয়াব। আর জায়গা জমি নিয়ে মুসলমানে দ্বন্দ্ব, এটা ইসলাম সমর্থন করে না। এইভাবে যদি মারামারি হয়ে কেউ মার্ডার হয়ে যায়, আপনি জাহান্নামী হয়ে যাবেন। তো আল্লাহ বলেন শিরিক করলে মাফ নাই, অন্যায়ভাবে কাউকে হত্যা করলে মাফ নাই, 3 নম্বরে জিনা করলে মাফ নাই, তাছাড়া সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। এখন অনেকে বলতে পারেন, মনে মনে করতে পারেন যে হুজুর 3টা গুনার মধ্যে যদি আমারও একটা থাকে, ধরুন আমার একটা আছে, একটা কথার কথা, তাহলে আমার মাফ নাই। ওয়াজ ওয়ালাত কিতা স্যান্ডেলটা তুলিয়ে যাই গে যাবেন কেন? মাফ আছে, এই আয়াতে মাফ নাই। কেমনে মাফ? ফর্মুলা কোরআন থেকে আমি দেখাইতেছি। এজন্য ওয়ার্ধেক ওয়াজ শুননা যাওয়ার নাই। অর্ধেক ওয়াজ শুননা গেলে বেজাল আছে, ঠিক কি না বলে? অর্ধেক ওয়াজ শুনে গেলে বেজাল আছে। অর্ধেক ফইরা মৌলবি ওয়াজও করন নাই, আবার অর্ধেক ওয়াজ শুননা যাওয়ারও নাই। অর্ধেক ফরা ফইরা ডাক্তারও নাই, ঠিক না বলেন? এক ডাক্তার বুড়িশ্বর বাজারে ধরুন আইছে, হাতুরে ডাক্তার, হেরদারে ফুরার রোগী আইছে। কে রোগী? ফুরার রোগী, বুঝেনি? ফুরা আইছে না, কো ফুরার বলে চিকিৎসা করে বালা। এখন রাখেন চিকিৎসা 10টা মিনিট প্লেট করেন। কো কিতা? কো চুলার মধ্যে শিকটা গরম করে ফাটাইছি। কো শিক দেখি করবেন? কো ফুরার চিকিৎসা। কো কেমনে জানি করব? শিক আছে না, লোহা আছে না, 10 মিনিট গরম করে একবারে লাল করে আনছে। কো দেহি পুরাটা কোন জায়গা কেচ্চা দাঞ্জা দিছে, আর রোগী দেখে সিল্লা মারছে, ও মাই মাই গো, সিল্লার শুনে অবস্থা খারাপ। সাথের যে রোগী লিয়েছিল, দেখো ইজব গজব ডাক্তার তো দিই না, এদে আমার রোগীরে মারবো, ইয়া করবো, বাঁচাইবো তো দূরের কথা, মাইরে নিতেছে। ইজাত চিকিৎসা তুই কই ফেলছো? দাদিগলা ডাক্তার করে। পরে কো আমি কিতাব পড়ে পাইছি, কিতাব পড়ে পাইছি। কল্লু এত কিতাবটা দেখি, হ্যাঁ দেখছে, যদি গায়ের মধ্যে ফুরা হয়, যদি শরীরে ফুরা হয়, শিক গরম করে দিয়ে বরে দিলে ফুরা ভালো হয়। শেষ এই পৃষ্ঠা। ফরের পৃষ্ঠা উল্টাইছ নি? কোন এটা উল্টাইছি না, উল্টাই দেহস নি। ফরের পৃষ্ঠা শুরুতেই লেখা, রোগীটা যদি গরু হয়। কি হয়? গরুর চিকিৎসা মানুষের করছে। হ্যাঁ, গরুর চিকিৎসা মানুষের কাজইব, কথা কাজইব। এজন্য অর্ধেক কোনো কিছুই ভালো না। সম্মানিত হাজিরিন, কয় গুনার মাফ নাই? এই আয়াতে পাইলাম কয় গুনার মাফ নাই? 3টা গুনার মাফ নাই। শিরক করলে মাফ নাই, অন্যায়ভাবে হত্যা করলে মাফ নাই, জিনা করলে মাফ নাই। এই আয়াত আমার নবী কো, ওয়াহাশি তুমি তো আয়াতের অপেক্ষা করছিলা, আল্লাহ আয়াত নাজিল করছে, এখন কালিমা পড়ো। ওয়াহাশি কো হুজুর আল্লাহ আয়াত পড়াইছে ঠিক, কিন্তু এটা আমার লাগি না, আমি কালিমা পড়তাম না, আমি কালিমা পড়তাম না, কারণ এই আয়াত আল্লাহ পড়াইছে ভালো কথা, কিন্তু এটা আমার জন্য না, আমার জন্য প্রযোজ্য না। কো কেন? কো হুজুর আল্লাহ বলছে 3 গুনার মাফ নাই। আমি চিন্তা করে দেখছি 3টা গুনাহ আমার মধ্যে আছে। ইয়া রাসূলুল্লাহ ইন্নী আশরাকতু বিল্লাহ,
আমি আল্লাহর সাথে বহুত শিরক করছি, ওই যে মূর্তিগুলা ভাঙা ফেলাইছেন তার সবগুলার পূজা করছি। 2 নম্বরে বলা হয়েছে ওয়া কাতালতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, হাদিস বলতেছি হুজুর আমি অন্যায়ভাবে হত্যা করেছি, আপনার শাশুড়ি তো আপনার সামনে মারলাম, আমি এটা অন্যায়ভাবে হত্যা করছি না। 3 নম্বরে জিনা করে মাফ নাই, ওয়া জানাইতু, আমি অনেক জিনা করেছি যার কোনো হিসাব নাই। 3 গুনার মধ্যে একটা গুনাহ যার মধ্যে থাকে আল্লাহ বলছে তার মাফ নাই। এখন আমি চিন্তা করে দেখছি 3টা গুনাহই আমার আছে, আমার একবারই মাফ নাই। তা আমার কালিমা পড়ে লাভ কি যদি আমার মাফ হই না থাকে? ও হাসি জায়গা হাইটা জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আয়াত নাযিল করলেন, সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। ওই এখন মাফ আছে, কেমনে 3 গুনার মাফ হয় দেখেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রাহিমা। আল্লাহ বলেন ইল্লা মান তাবা, তবে যে তওবা করে। ধরুন আগের যে 3টা গুনাহ, শিরক, অন্যায় হত্যা, আরেকটা কি জিনা, মুখস্থ করেন, শিরক, অন্যায় হত্যা, জিনা, 3টা পাপ ধরুন আপনার আমার মধ্যে আছে। এখন কেমনে বাঁচা লাগবো? আল্লাহ কো 3টা গুনাহ করে লাইছো, শয়তানে তোরে খরাইছে, ইল্লা মান তাবা, তবে 3টা কাজ থেকে 3টা পাপ থেকে বাঁচতে গেলে আরো 3টা কাজ কর। 1 নম্বরে তওবা কর, সুবহানাল্লাহ। মান তাবা, যে তওবা করে, ওয়া আমানা, এবং ঈমান আনে। এই আলোচনাটা করে আজ থেকে 2-3 বছর আগে আমি সোনারুঘাটে একটা ছেলে আমার কাছে মুসলমান হয়েছে, আলহামদুলিল্লাহ। বর্তমানে হবিগঞ্জে ছেলেটা থাকে, হবিগঞ্জে আমি আবার কন্যা দেখে বিবাহ করাই দিচ্ছি, আমার কাছে মুসলমান হয়েছে। আল্লাহ তো এটা আমি কোনো আমার কোনো ইয়া নয়, অহংকার নয়, গৌরব নয়, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার কপালে হেদায়েত রেখেছিল, ঠিক কি না বলে? সে এটার পরে, কারণ কত সুন্দর অফার। শিরক করছো, অন্যায় করছো, কেউ যদি বলে হুজুর আমি তো জীবনে বহুত পাপ করছি, এখন যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই আমি কি জান্নাতি? নিশ্চিতভাবে আপনি জান্নাতি, কারণ ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম ধর্ম পূর্বের সব পাপ মাফ করে দেয়। এক ওয়াক্ত নামাজও আপনার পড়ার সুযোগ হয় নাই, লাগবে না। রোজা রাখতে পারেন নাই, লাগবে না, আল্লাহ মাফ করে দিবে, সুবহানাল্লাহ বলেন। ইল্লা মান তাবা, তবে যেই ব্যক্তি তওবা করে, ওয়া আমানা, এবং ঈমান আনে। কি আনে? ঈমান আনে। ওয়া আমিলা আমালান সালিহা, এবং নেক কাজ করে, ভালো কাজ করে, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, জিকির, আজকার, যা কিছু আছে ভালো আমল তো বুঝেন। আমল তো 2 প্রকার, একটা খারাপ আমল, একটা ভালো আমল। যারা ভালো আমল করবে, সুবহানাল্লাহ বলেন। তাহলে 3 গুনাহ থেকে বাঁচতে গেলে আরো কয়টা কাজ লাগবে? 3টা কাজ, তওবা, ঈমান, আমল। তওবা, ঈমান, 3টা গুনাহ স্মরণ আছে নি দেখি বলেন তো? শিরক, তারপরে কি? অন্যায়ভাবে হত্যা, আরেকটা কি? জিনা। ওয়াজ মুখস্থ করে জানাচ্ছেন, যেহেতু আমরা আবার এটা পারি না, কারণ ফাডায়া ফুডায়া গিয়া কইতেন ওয়াজ করে ফাডাই লাইছে রে, কিতা ফাডাইছে আর কইতে বললেন না। 2-4টা কথা তো শিক্ষা যাইতে পারেন যে 3টা গুনাহ যার মধ্যে আছে, শিরক আছে, অন্যায়ভাবে হত্যা আছে, জিনা আছে, হে মাপ পাইবো 3টা কাজ করলে, তওবা করলে, ঈমান আনলে, আমল করলে, সুবহানাল্লাহ। এখন তওবা কি আমি আপনাদেরকে বুঝাই দিই। তওবা শব্দের অর্থ ফিরে আসা। তওবা অর্থ কি? কেত থেকে ফিরে আসা? নাসিরনগর থেকে বুড়িশ্বর ফিরে আসা, গুনার কাছ থেকে ভালো কাজের দিকে ফিরে আসা, সুবহানাল্লাহ। তওবা কাকে বলে? হুজুর নামাজ ছেড়ে দিতাম, আজকে থেকে ছাড়বো না, এর নাম তওবা। হুজুর
বিগত রমজানে রোজা ছেড়ে দিয়েছি, এবার থেকে ছাড়বো না, এর নাম তওবা। হুজুর জীবনে বহুত মদ পান করেছি, আর করব না, এর নাম তওবা। হুজুর জুয়া খেলতাম, আজকে থেকে আর খেলবো না, এর নাম তওবা। হুজুর হারাম খাইতাম, সুদ খাইতাম, ঘুষ খাইতাম, আজকে থেকে আর খাবো না, এর নাম তওবা। আল্লাহ বলেন খারাপ কাজ থেকে বাঁচতে গেলে 1 নম্বরে যে তওবা করবে, 2 নম্বরে পরিপূর্ণ ঈমানদার হবে, 3 নম্বরে যদি আমল করে, নেক আমল করে। আল্লাহ বলেন শুনেন, একটা মানুষের বয়স যখন 50 বছর হয়ে যায়, তার 40 বছর গুনাহ হয়। কয় বছর? বলে হুজুর 10 বছর গেল কই? 10 বছর আল্লাহ কোনো গুনাহ লেখে না। গুনাহ করলেও কয়টা বাচ্চা মানুষ, বান্দা লিখিস না গুনাহ। বাচ্চা 10 বছর পর্যন্ত কি নাই? গুনাহ নাই। 10 বছর পর্যন্ত কি নাই? গুনাহ নাই। কিন্তু নেক কাজ করলে নেক আসেনি। আল্লাহ কো ডবল লেখ। বাচ্চা ফুলা হেদে আইছে মসজিদ, হেদে 2টা সেজদা দিছে, সুবহান রাব্বিয়াল আলা, ফারুক না ফারুক, হেদে সেজদা দিছে, বড়রা আছে এর সব ডবল দে, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 10 বছর পর্যন্ত কাজের মধ্যে সওয়াব ডবল ডবল, কিন্তু গুনাহ নাই। আল্লাহ কত বড় দয়াবান দেখেন, 10 বছর আমরা বোনাস দিছে, বোনাস ঠিক না কন? কত আল্লাহ দয়াবান। এরপরেও শেষ পর্যায়ে আমরা নেকির পাল্লা হালকা হয়ে যায়, গুনার পাল্লা ভারী হয়ে যায়। একটা মানুষ যদি 50 বছর বয়সে গুনাহ করছে কয় বছর? 40। বয়স যদি 70 হয়, গুনাহ করছে কয় বছর? 60 বছর। এখন ধরুন 60 বছরের ভিতরে একবারে জীবনে নামাজ পড়ছে না, রোজাও রাখছে না, পাপ কাজ করতে করতে 20 লাখ গুনাহ করে নিছে। কয় লাখ? কয় লাখ? 20 লাখ। আল্লাহ বলে আজকের মাহফিল থেকে, এ ভাই শুনে রাখুন, আজকের এই মাহফিল থেকে তুই যদি 3টা কাজ করতে পারস, 20 লাখ গুনাহ লইয়া 3টা কাজ যদি করতে পারস, তওবা করতে পারস, আল্লাহ খারাপ পথ ছাইরা দিছি, মরণ তো একদিন লাগবে, কবরে তো তোমার সাথে আমার, কবরে তো আমার যেতেই হবে, হাসরের ময়দানে তুমি মাওলার সাথে আমার সাক্ষাৎ হবে, তুমি আমার হিসাব নিবা। আল্লাহ সবকিছু বুঝে শুনে পূর্বের ইয়া থেকে আমি ফিরে আসলাম, আমি ভালো পথের দিকে চলে আসলাম, 5 ওয়াক্ত নামাজ পড়বো, মুয়াজ্জিন আযান দিতে দেরি হবে, মসজিদে যাইতে দেরি হবে না, মনে মনে এই নিয়ত করে যদি আপনি পরিপূর্ণ ঈমানদার হয়ে যদি নেক আমল করতে পারেন, এখন আজকে থেকে নেক আমলদার হইছেন, গুনাহ তো করে লইছেন আরো 20 লাখ। গুনাহ কয় লাখ? 20 লাখ গুনাহ করে লাইছেন। এখন কি অবস্থা? আল্লাহ বলেন ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আজকে থেকে যে 3 টাকা শুরু করে দিছস, ভালো হইছস, আমি তোরে এত দয়া করছি, 20 লক্ষ যে গুনাহ করছিলে শুধু maaf করি নাই, 20 লক্ষ গুনারে 20 লক্ষ নেকি দিয়া বদলায়া 20 লাখ নেকি তোর আমলনামায় দিয়ে দিছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ হইছে না? মানি না? চিন্তা করছেন মিয়া, আপনি যদি 20 বছর 30 বছরে 5-10 লাখ গুনাহ করে থাকেন, আজকে যদি 3টা জিনিসের ওয়াদা নিতে পারেন, 3টা জিনিস করব, তওবা করলাম, খারাপ পথে যাব না, খারাপ কাজ করব না, আল্লাহ ভালো পথে চলবো, ঈমান তো আমার আছে, আমল করব। আল্লাহ বলেন অতীতের সব গুনাহ কি মাফ না, অতীতের সব গুনাহ বদলায়া আল্লাহ নেকি বানাইবো। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আল্লাহ বদলাইবেন সাইয়্যাতিহিম হাসানাত, খারাপ গুনারে ভালো কাজ দিয়ে বদলায়া 10 লক্ষ 5 লক্ষ গুনারে 10 লক্ষ 5 লক্ষ নেকি বানায় আপনার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ জুড়ে হবে। তাহলে এখন কোন আল্লাহ কি জাহান্নামে যাওয়ার জন্য বাড়াইছে? আল্লাহকে ওয়াহাসিরে এমন আয়াত পাইছস, তোর ভাগ্যবালা, আমার চাচা আমির হামজারে মারছস, যত পাপ করছস, 3টা কাজ করবে, তওবা ঈমান আমল, 3টা কাজ করলে আমার চাচারে মাইরা যে পাপ কামাইছস, ইতাও নেকি হইয়া তোর আমলনামা যোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এবং 3টা কাজ কি আমরা পারমু ভাই? করতাম পারমু? ইনশাআল্লাহ পারমু। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথা কোরআনের আয়াত যখন পাঠাইলেন, তখন হাসি কো হুজুর আমি কালিমা পড়ার আগে আরো একটু আপত্তি রইছে। সুবহানাল্লাহ কইতেন না? ওয়াসি কো হুজুর কালিমা পড়বো না। সাহাবায়ে কেরাম কই দে আদিগলামি শুরু করছে রে, হ্যাঁ নবীর দ্বারে নিয়ে আইছি, হ্যাঁ এখন কালিমা পড়তো, কত বড় অফারের আয়াত, এই সুযোগে সারা করতে চায় বলে কালিমা পড়তো না। হযরত তোমার কিরিমির ইয়া রাসূলুল্লাহ অনুমতি দিন, কাইটা লাই আমার নবী করা কো কেন লাগি পড়তো না জাইনা লই। সুবহানাল্লাহ কোন আমার নবীও ফিরাই দেন না, এই ওয়াসি কেন পড়বা না? হুজুর আল্লাহ কোরআনের আয়াত পাঠাইছে, আমার আগের 3 গুনার মাপ পাইমু 3টা কাজ করলে, তওবা করলে, ঈমান আনলে, আরেকটা কি করলে? আমল করলে 3টা গুনার মাপ পাইমু। এখন হুজুর তওবা করতে সময় লাগে না, তওবা মনে মনে কইরা লাইছি আমি, ঈমান আনলে আপনার কাছে কালিমা পড়মু, ঈমান আনলাইমু, কিন্তু নেক কাজ করতে সময় লাগে। কি লাগে?
নেক কাজ করতে গেলে সময় লাগে হুজুর, তো নেক কাজ করার আগে যদি আমার হায়াতের বাজেট যদি ফুরায় জায়গা, 3টার মধ্যে 2টা করতে পারছি, নেক কাজ করতে পারছি না, এর আগে যদি আজরাইল আয় তখন মাফ আসেনি আমার। সুবহানাল্লাহ। নেক আমল করার সুযোগ পাইলাম না, আমার হায়াত নাই, 3টার মধ্যে 2টা করছি। আল্লাহ বলছে 3টা পাপ করতে মাপ পাইতে গেলে না, 3টা পাপ রে নেকি দিয়ে পাল্টাইতে গেলে আরো 3টা কাজ করা লাগবে, তওবা ঈমান আমল। হুজুর তওবাও করছি, ঈমানও আনছি, আমলের হায়াত নাই, এখন মাফ আসেনি আল্লাহর কাছ থেকে যাই না, তাইলে কালিমা পড়ব সুবহানাল্লাহ। ওয়াহশি চলে যায়, ফানাজালাত হাযিহিল আয়া, আল্লাহ আবার আয়াত নাযিল করলেন সুবহানাল্লাহ। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ওই যে আমি তেলাওয়াত করেছিলাম, কুল ইয়া আইয়ুহাল قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم। বান্দারে, ও বান্দা, তওবা করছস, ঈমান আনছস, আমল করার সুযোগ নাই, আজরাইল চলে আসছে, মনে মনে যদি বলতে পারো আল্লাহ যদি হায়াত পাইতাম, আল্লাহ এক ওয়াক্ত নামাজও ছাড়তাম না গো আল্লাহ, হায়াত পাইলে আর রমজানের রোজা ভাঙতাম না গো আল্লাহ, আর হারাম খাইলাম না, আল্লাহ হায়াত পাইছে না, তুমি আমারে মাফ করিয়া দেও, গলায় গেরগেরি করে সকরাতের অবস্থায় এই সময়ে যদি আমার বান্দা মনে মনে বলতে পারে আল্লাহ মাফ করে দিও, আমি তারে মাফ করে দিয়ে জান্নাতে পৌঁছাই দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। পরিসরের মানুষ এখনো ভালো আছে, চিন্তা করেন কোন পথে যাবেন, এখনো ভালো আছে, আপনি চিন্তা করেন, সিদ্ধান্ত নেন কোনটা করবেন। আপনি জায়গা জমি বিক্রি কইরা দিয়া, ঘুষ টুস দিয়া কবরের আযাব থেকে বাঁচা যায় না আমার ভাইয়েরা, জান্নাত ঘুষ টুস দিয়া নেওয়া যায় না, সরকারি চাকরি বেসরকারি চাকরি ঘুষ টুস নিয়ে লওয়া যায়, কিন্তু জান্নাতীগুলো ঘুষ দেওয়ার জিনিস না। দুনিয়াতে যা আমল কইরা যাইবেন এটাই আপনার আখিরাতে সঞ্চয় হবে, কথা বলেন ঠিক কি না? আজকে জায়গা জমি নিয়ে মারামারি করি, অথচ জান্নাতের, মুসলিম শরীফের হাদিস, জান্নাতের এক একটা জান্নাত দেওয়া হবে, সবচেয়ে ছোট জান্নাতটা যারে দেওয়া হবে, ছোট জান্নাতের দরজাটার ফাঁস না হবে, একটা গুড়া চাবুক মারলে 40 বছর দৌড়ে দিলে যত কান যাইব, একটা দরজার ফাঁস না হইয়ে তো ডুবইব। এটা ছোট জান্নাতের বর্ণনা দিছি। জান্নাতের মধ্যে 80 আইটেমের খাবার দেওয়া হবে প্রতি ওয়াক্ত আপনাকে। কয় আইটেম? বলে হুজুর অতলা খাইমু কেমনে? আল্লাহ আপনারে খাওয়ার ক্ষমতা দিব। সুবহানাল্লাহ কোন? এক একটা খেজুর জান্নাতের এক একটা খেজুর হবে 12 হাত লম্বা। বলে হুজুর এটা ফেডো আটবো কেমনে? আটবো কারণ আপনি থাকবেন তখন 120 হাত লম্বা। বউ দিব 70 টাকা করে, কটা করে? এই হুরের ফেসাল কিন্তু আবার বোর কাছে করেন না। এক হুজুরে কইতেছে আমি যদি মারা যাই আল্লাহর মধ্যে জান্নাতে গেলে আমারে হুর দিব 70 টাকা করে, বউয়ে বিছনা এই বালিশ লিয়া জায়গা আর এক রুম। কই যাও? তুমি তোমার হুর লইয়া ঘুমাই থাকো। বউ কিন্তু এর হুরের ফেসাল আবার সবাই বেশি সইতে পারে না, বুঝছেন? ওয়াজের মধ্যে কইতেছি আমার ভাইয়েরা বাবারা, যে কথা বলছিলাম জান্নাতের মধ্যে নিয়ামতের শেষ নাই। কবরে গেলে কি নামাজ রোজা আছে? হাসরে গেলে, জান্নাতে গেলে আছে। জান্নাতের মধ্যে 2টা জিনিস নাই আর সব আছে, একটা হচ্ছে বাথরুম নাই আর একটা মসজিদ নাই। কারণ ইবাদতের জায়গা তো আর সেখানে না। আল্লাহ বলবে দুনিয়াতে ইবাদত করে আসছো, আমি খুশি হইয়া এত ভালোবাসছি, সারা জীবনের জন্য আবাদুল আবাদ তোমারে জান্নাতে বানাই দিছি। আরে ভাই, যে পাপ আমরা করতেছি, কবরে গিয়া যত চিৎকার করি কাজ হবে না। 70টা সাপ দেওয়া হয় নাফরমান বান্দার কবরের মধ্যে, এক একটা সাপ সুবল দিলে 40 বছর পর্যন্ত চিৎকার করবে। সাপের বিষ বেদনা কেমন? এক ফোঁটা বিষ ছাড়লে মেশকাতে আসছে, তামাম পৃথিবীর ঘাস গাছরা যত আছে সব মরে যাবে। নাউজুবিল্লাহ কোন? এত বিষাক্ত সাপ আপনি আমাকে সুবল মারবে যদি। এজন্যই বলি মসজিদমুখী হন, আল্লাহওয়ালা হন, সৎ পথে চলুন। আমার ভাইয়েরা বন্ধুরা, আমি সবচেয়ে আনন্দিত আজকের সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নি যুব সংঘের উদ্যোগে কত সঙ্গ শুনি, কিন্তু এত সুন্দর নাম আর আমি শুনি নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রত্যেকটা যুবককে কবুল করুক, মঞ্জুর করুক, বলি আমিন। তাফসিরুল কোরআন, কোরআনের তাফসির হইছে নি, আমি করছি নি, আমার ভাই সেলিম হোসেন আল কাদের সাহেব করছেনি। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমাদের যুবক ভাইয়েরা এই প্রত্যেক বছর মাহফিলটা করা, এটা আপনাদের সহযোগিতার মাধ্যমেও হয়। প্রথম বার্ষিক এত সুন্দর করছে, প্রথম বার্ষিক আমি তো আশ্চর্য, অনেকে দশম বার্ষিকেও এত সুন্দর করতে পারে না, প্রথমেই এই যুবকরা এত সুন্দর করছে। এখন আপনারা কোন এটা কি প্রথমে খতম হয়ে যেত গা? হ্যাঁ না, চলতো নি, সামনে আগাইতো নি, আরো দ্বিতীয় যাইতো নি, টু ক্লাস উঠতো নি, উঠতে গেলে ইয়া রাসূলুল্লাহ
মদিনাওয়ালা আমরা কবরে থাকিব একা আমরা মরণে থাকিব একা আমরা হাসরে খাদিব একা নবী গো ফাইজেন আপনার দেখা ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। হাত জোড়ে আয় খুদা मैं हाजिरे दरबार हो बंदेगा तेरे में रब मैं बराबदकार हूँ रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकुनन्ना मिनल खासिरिन। আল্লাহ তাআলা মাবুদ বুরিশ্বর উত্তরগ্রাম সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুব সংঘের উদ্যোগে প্রথম বার্ষিক তাফসীরুল কুরআন সুন্নি মহাসম্মেলনে আমি সবচেয়ে পাপী গুনাহগার তোমার অনেক মায়ার বান্দাদেরকে নিয়ে হাত উঠাইছি। আমি পাপী হতে পারি মাওলা, আমার হাতে যেই কতগুলা হাত উঠছে এমন কতগুলা হাত আছে যেই হাত দ্বারা খানায়ে কাবা স্পর্শ করেছে, যেই হাত দ্বারা হাজরে আসওয়াদ স্পর্শ করেছে, যেই হাত দ্বারা মাকামে ইব্রাহিম স্পর্শ করেছে, যেই হাত দ্বারা তোমার বন্ধুর রওজা শরীফ স্পর্শ করেছে, এমন কতগুলা হাত আছে যেই হাত দ্বারা সারাটা দিন তোমার কালামুল্লাহ শরীফ স্পর্শ করে। আল্লাহ এতগুলো হাতের মধ্যে তোমার যেই দুইটা হাত পছন্দ হয়ে যায়, দুইটা হাতের উসিলায় আমাদের আজকের মুনাজাত কবুল করে নাও। আল্লাহ আমরা পাপী, আমরা গুনাহগার, গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছু দেখি না, নেকির দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না। আল্লাহ মাবুদ তুমি রহমান, তুমি রহিম, তুমি সত্তার, তুমি গফফার, তোমার হাবিবের উসিলায় আমাদের তামামের জীবনের গুনাহ মাফ করে দাও। তুমি আমাদেরকে মাফ না করলে আমাদের যাওয়ার আর কোনো জায়গা নাই। আপন হাতে বান্দা তুমি আল্লাহ বানায়া কেমনে দিবা